ولا تصلوا عن أصحاب الجحيم صدق الله العظيم وقال النبي صلى الله تعالى عليه وسلم كنت نبيا وآدم بين الماء والطين وقال الله تعالى في لسان حبيبه إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم লাড়বে না এরকম থাকবে مولانا محمد وعلى آله مولانا محمد کا بتامائے پاگل بال کیا ببل جادوگر کیا بتامائے پاگل بال کیا ببل জাদুগার আল্লাহ বলেন প্রিয়া হাবিব তুমি আমার পয়গম্বর আল্লাহুম্মা সাল্লি আলা مولانا محمد وعلى آله سيدنا مولانا محمد صلى على محمد صلوا على محمد ہر دم زبان سے نکلا پاک نام محمد ہر دم زبان سے نکلا صفیعنا محمد بدج دمما বাঁধরে আমামা শির চোখরে মুসলমান নয়া জামানার ওই ভাঙা কেল্লায় আজড়িছে সেই নিশান লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা সকলে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাক ডাকে কাকা রবি কাক ডাকে কাকা রবি কোকিলের স্বর মধুর লাগে ডাকে তারাম শীতের হাওয়ায় আল্লাহ ছাড়া মাবুদ নাই বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা সর্বদ্রষ্টা, পালনকর্তা, রিজিক দাতা, আহকামুল হাকিমিন রব্বুল আলামিন যে আল্লাহ পাক পৃথিবীর নানা ব্যতিব্যস্ততার মধ্য থেকে প্রাকৃতিক দুর্যোগের হাত থেকে রক্ষা করে পবিত্র মাহফিলে আসার বসার, হাদিস ও কোরআনের আলোচনা করা এবং শোনার তৌফিক দান করলেন, সেই আল্লাহর শুকরিয়া জ্ঞাপনার্থে সকলে উচ্চরবে বলিষ্ঠ কণ্ঠে কোরআনের ভাষায় তেলাওয়াত করি আলহামদুলিল্লাহ। অতঃপর সাইয়্যিদুল মুরসালিন আনিসুল গারিবিন রাহাতুল আশিকিন মুরাদুল মুস্তাকিন জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের উপরে লাখো কোটি দারুদ ও সালাম শান্তির ধারা বর্ষিত হোক। সকলে বলি আল্লাহুম্মা আমিন। আল্লাহর কোরআন অটুট বিধান, সূরাটির নাম সূরা বাকারা, সূরা নাম্বার 2, আয়াত নাম্বার 119 তেলাওয়াত করেছি। আল্লাহ পাক তৌফিক দান করলে এই আয়াত সম্মুখে রেখে কিছুক্ষণ বক্তৃতা হবে। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না আরসালনাকা বিল হাক্কি বাশীরাও ওয়া নাযীরা, উই হ্যাভ সেন্ট থি, নিশ্চয় হাবিব আমি আল্লাহ আপনাকে পাঠিয়েছি, উইথ ট্রুথ, সত্য ধর্ম সহ, অ্যাজ এ বিয়ারার অফ গ্ল্যাড টাইডিংস, অ্যাজ এ অনার, শুভ সংবাদদাতা এবং সতর্ককারী রূপে। ওয়ালা তুসআলু আন আসহাবিল জাহিম, but of the no question shall be asked of the companions of the blazing fire. হে নবী, আপনাকে যারা চিনবে না, মানবে না, কিয়ামতের দিন তারা অগ্নিদগ্ধ হবে, তাদের ব্যাপার আপনাকে জিজ্ঞাসাবাদ করা হবে না। আল্লাহর কোরআন অটুট বিধান। এই সূরা বাকারার 119 নম্বর আয়াত আপনাদের কাছে রাখলাম। এই আয়াত সম্মুখে রেখে বিশ্ব নবীর হাদিস, ইজমায়ে উম্মাত আর কিয়াসকে সম্মুখে রেখে বক্তৃতা হবে। কারণ আমরা আহলে সুন্নাত আল জামাতের আকীদার মানুষ, আমরা হলাম সুন্নি মুসলমান। আমরা কি মুসলমান? সুন্নি মুসলমান। আমাদেরকে সকলে বলে কি জানেন? আমাদেরকে বেদাতি বলে। আর আমরা দাবি করি আমরা সুন্নি। আমরা কি? কোন আলেমকে যদি জিজ্ঞাসা করেন তো বলবে আমাদের জামাতের নাম হলো আহলে সুন্নাত ওয়াল জামাআত। আমরা সুন্নি জামাতের লোক। আমাদের জামাতটা হলো সুন্নি জামাত। সুন্নি কাকে বলে? সুন্নি কারা? চার মাযহাবের অনুসারীকারী ব্যক্তি, তারা সকলেই সুন্নি। ইমাম শাফি, ইমাম মালিকি, ইমাম হাম্বাল, ইমাম আপনার আবু হানিফা, এই চারজন ইমাম, চার ইমামকে অন্বেষণকারী বা তাদের আপনার মত পথের উপর যারা চলে, তাদের অনুসারী, তারা সবাই হলো সুন্নি। আগের দিনে অনেক আপনার বলা হয়েছে ব্যক্তি পাওয়া যেত, তারা বলতো আমরা শাফি মাযহাবের লোক। বর্তমান যুগে ওর ভুলেও বের হয় না। এখন আর আপনার নাম পাল্টে নামই আলাদা করে ফেলেছে, কিন্তু আমরা তা করিনি। আগেও যা ছিলাম এখন আছি, কিয়ামত পর্যন্ত আল্লাহ পাক যেন আমাদের এই জামাতকে আপনার ওয়াকিবহাল রাখে। জোরবন আল্লাহুম্মা আমিন। তো সুন্নি মাযহাবের এই চার মাযহাবের আপনার বলা হচ্ছে দলিল হলো চারটি। এক নাম্বার হলো কোরআন শরীফ, দ্বিতীয় নাম্বার হলো হাদিস শরীফ, তৃতীয় নাম্বার হচ্ছে ইজমায়ে উম্মাত, চতুর্থ নাম্বার হলো কিয়াস। এই চার দলিলের ভিত্তিতে ইসলাম চলে। চারটি দলিলকে কেন্দ্র করে ইসলাম রোলিং হয়। ইসলাম নামক আপনার ইসলাম নামক যে গাড়ি, এই গাড়িকে চালাতে গেলে চারটি দলিল লাগবে। চারটি দলিলের আগে সর্বাগ্যে আপনাকে যেটা আপনাকে আগে দেখতে হবে, প্রাধান্য যেটাকে দিতে হবে, সেটা হলো পবিত্র কোরআন। এই আপনার বলা হচ্ছে কোরআন শরীফ আপনাকে আগে দেখতে হবে।
আপনি কোরআন শরীফে যদি পেয়ে যান, অর্থাৎ আপনার জ্ঞান মোতাবিক আপনি কোরআন বুঝতে পারবেন তা তো না। আপনি কেন, আমরা পড়ি তাই তো কোরআন বুঝতে পারি না। কোরআন পড়ার পর তাফসীর বুঝতে হয়, তারপরে হাদিস বুঝতে হবে, হাদিস দিয়ে আবার কোরআন বুঝতে হয়। তা আপনাকে যখন আপনার জ্ঞান মোতাবিক আপনি কোরআন শরীফ থেকে সঠিক সিদ্ধান্ত উপনীত হতে পারলেন না, তখন আপনাকে হাদিসে আসতে হবে। যেমন ধরেন আপনি নামাজ পড়ছেন, আল্লাহ কোরআনে বলেছে আকিমুস সালাত, নামাজ কায়েম করো। কিন্তু কিভাবে কায়েম করবেন এই সিস্টেম আছে কোরআনে? এ কোরআনে নাই। এর জন্য দেখছিলাম আজ বাংলাদেশে একটা নতুন দল বেরিয়েছে। যেমন কেউ বলছে আমরা আহলে হাদিস, ওরা নাম দিয়েছে আহলে কোরআন। নাম কি দিয়েছে বাপ? আহলে কোরআন। আর বক্তা বক্তব্য দিয়ে বলছে এই মোল্লা মসজিদ তৈরি করতে হবে। কোন জায়গাতে আল্লাহ বলেছে মসজিদ তৈরি করো, যে 5 ওয়াক্ত নামাজ পড়ো? ইয়া নাই, অতএব এটা মোল্লাদের কাজ। বলছে আল্লাহ কোন জায়গাতে বলেনি 5 ওয়াক্ত নামাজ এইভাবে পড়ো, অতএব চলবে না, এটা মোল্লাদের কাজ। এরা কারা? এরা হচ্ছে আহলে কোরআন। নাম দিয়েছে কি? আহলে কোরআন। এই কোরআনে যা পাবে তাই মানবে, আর কোরআনে যা নাই তা মানবে না। এবার কোরআনে তো নামাজের সিস্টেম দেওয়া নাই। কিভাবে তুমি আপনার দাঁড়াবা, দাঁড়িয়ে কত দূরে আপনার হাত বাঁধবা, কিভাবে রুকু সেজদা করবা, কিভাবে তাসবিহ পড়বা, বৈঠক কি করে করবে, তো নাই। অতএব নামাজ নাই। বিশাল দলিল। আহলে কোরআন নাম দিয়েছে, দিয়ে আপনার ফতোয়াবাজি করছে। তো এই রকম ফিতনা বেরিয়েছে। আমরা যে নামাজ পড়ি, আপনার নামাজের ভিতরে ফরজ আছে না নাই? নামাজের শর্ত আছে কি না নাই? নামাজের ওয়াজিব আছে না নাই? নামাজের সুন্নাত আছে না নাই? নামাজের মুস্তাহাব আছে না নাই? তা আপনি কোরআনে খুঁজে বের করতে পারবেন যে নামাজে কটা ফরজ, নামাজে কটা ওয়াজিব, নামাজে কটা আপনার বলা হচ্ছে মুস্তাহাব, নামাজে কটা আপনার সুন্নাত? আপনার দ্বারা তো বের করা সম্ভব নয়। তাহলে আপনি কি করবেন? পড়বেন না? নামাজের ফরজ কি মানবেন না? নামাজের ওয়াজিব কি মানবেন না? নামাজের সুন্নাত কি মানবেন না? নামাজের আপনার বলা হচ্ছে মুস্তাহাব নফল কি মানবেন না? মানতে হবে। কারণ আপনাকে নামাজ পড়তে গেলে আল্লাহর নবী বলছে সাল্লু, নামাজ পড়ো কামা রাইতুনি, যেমন আমি রাসূলুল্লাহকে দেখছো। আমি যেমন ভাবে পড়লাম, আমি যেমন ভাবে পড়ছি, সেইভাবে যদি তোমরা নামাজ পড়ো তবে তোমাদের নামাজ আপনার নামাজ হবে। যদি এইভাবে না হয় তাহলে নামাজ হবে না। ঠিক তদ্রূপ ভাবে হাদিসকেও মানতে হবে। কারণ হাদিস আপনাকে আপনার কোরআন বোঝার জন্য হাদিস আপনার দরকার হলো। এবার হাদিসেও আপনি আপনার জ্ঞান মোতাবিক প্রত্যেকটি পদ্ধতি, প্রত্যেকটি তরিকা, প্রত্যেকটি নিয়ম আপনি বুঝতে পারলেন না, তখন আপনাকে আপনার ইজমাই উম্মতে আসতে হবে। যেমন আমরা সকলে জানি, এক আপনার বলে আছে লামাযহাবি বেরিয়েছে, বলছে তোমার বাপ জুম্মার দুয়া জান দেখ, তোমার পদ্দাদা দেখ, তোমার 14 গোষ্ঠী দেখ। আমি বলছি জুম্মার দিন 2 আজান দেওয়া বেদাত। আজও বলছি আমার শ্বাস যতদিন থাকবে আমি বেদাতি বলবো। এই আল্লাহর নাম হলো আপনার বলে হচ্ছে রাজ্জাক বিন ইউসুফ, কাজ্জাব বিন কাজ্জাব, একবারে মিথ্যুকের বেটা মিথ্যুক। এই সাহাবীর হাদিস মানে না, এই সাহাবীর কাউল মানে না, এই সাহাবীর পদ্ধতি মানে না, এই সাহাবীর তরিকা মানে না। ওসমানে গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু আপনার জাওরা নামক জায়গায় নামাজের আপনার একটু গাফিলাতি দেখলেন, যে নামাজ মানুষ আস্তে আস্তে ঢিল হচ্ছে, মানুষের আসতে একটু দেরি হচ্ছে, তাই তিনি আপনার বলে হচ্ছে একটা আজান বাড়ালেন। আর নবী বলছে আসহাবু কান নুজুম, সাহাবীরা হলো আমার আকাশের তারকা সমতুল্য। ভাবি আইয়িহিম ইক্তাদাইতুম ফাহতাদাইতুম, সাহাবীদের মধ্যে যাকে একজন সাহাবীকেও যদি তোমরা ফলো করো, তাদের মত পথের উপর যদি চলো, তো তোমরা হেদায়েত পেয়ে যাবে। আমরা সাহাবীদের মত পথকে মানি, আমরা রাসূলুল্লাহর মতকে মানি। কারণ রাসূল বলেছে সাহাবীদেরকে মানো। এই ওয়াহাবি সাহাবী মানে না, নবীর আপনার হাদিস আপনার মানলো, অথচ সাহাবী না মানার
কারণে এই পৃথিবীর জমিনে দুই আযানকে আপনারা বিশ্বাস না করে এটাকে বেদাতের ফতোয়া দিয়েছে। আবার যদি জিজ্ঞেস করা হয় মানুষের বীর্যটা কি, তো বলছে ওটা পাক, ওকে ধরেন আর একটু খাইয়ে দেন, খা জানবহরিয়া। আপনার জিজ্ঞাসা কাছে উটের পেশাব কি, তো বলছে এটা পাক। ওকে জিজ্ঞাসা করা হচ্ছে স্ত্রী সহবাস করার পরে যদি আপনার টাইম না পাওয়া যায় নামাজ হবে, তো বলছে না কোনো ব্যাপার নাই, যদি সেরকম টাইম না পাওয়া যায় উজু করে নামাজ পড়ে নাও, নামাজ হয়ে যাবে। জিজ্ঞাসা করা যাচ্ছে যে আপনার বিছানাতে সহবাস করা হলো ওই বিছানা কি আপনার ধুতে হবে, তো বলছে না ধোয়ার দরকার নাই, যদি কাপড়ও লেগে যায় তাহলে শুকিয়ে গেলে ওটা চিমটে তুলে দাও, আর দরকার হবে না। বুঝতে পেরেছেন? এই চিমটার দল, এ হলো চিমটার দল। নাপাক যদি লেগে থাকে তাহলে ধুতে হবে না, এটা তার ফতোয়া। যারা নাপাককে পাক বলে, উটের প্রস্রাবকে পাক বলে, যারা আপনার বলে হচ্ছে মেয়ে ছেলে যদি নেফাস হয় বা হায়েদ হয়, সেই মেয়েরা যদি কোরআন ছয়, সারা বিশ্বের ওলামায়ে কেরাম, মুফতিয়ানে কেরাম, আপনার মুহাদ্দিসিনে কেরাম, সমস্ত মুস্তাহিদিনে কেরাম বলেছে তারা কোরআন স্পর্শ করতে পাবে না। আর ই হারাম কর বলছে কোরআন পড়তেও পাবে, প্রয়োজন হলে ধরে ধরে দেখে দেখে পড়বে, অসুবিধা নাই। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। কে বলেছে? এই কাজ্জাব বিন কাজ্জাব বলেছে। এত পৃথিবীর জমিনে ওরা আপনার বলে হচ্ছে আজকে ফলোয়ার বাড়াচ্ছে। আপনি শুনে রেখে দিন, আপনাকে এর জন্য জানতেই হবে যে আপনার ইজমাই উম্মত দরকার আছে না নাই। পৃথিবীর জমিনে আমরা ইজমাই উম্মতকে মানি। আজ বর্তমান যুগে আমরা যারা আপনার আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার পন্থী, আমরা যারা সুন্নাতের তরিকায় চলি, আমরা আপনার বলে হচ্ছে তারাবির নামাজ আগামী মাসে ইনশাআল্লাহ পড়ব, আল্লাহ যদি হায়াত দেয় ওরাও পড়বে। ওদেরকে বলেন তুই যখন কিয়াস আপনার ইজমাই উম্মত মানবি না, তো তোর মসজিদের নামাজ 30 দিন জামাত হবে না, কারণ নবী আমার কোনোদিন পড়াননি। আমার নবী আপনারা বলেছেন আমি যদি 30 দিন পড়াতাম, আমার এটাই আশঙ্কা হচ্ছে যে আমার আল্লাহ পাক আমার উম্মতের জন্য যেন ফরজ না বানিয়ে দেয়, তাই নবী আমার 3 দিন জামাত করলেন, বাকিটা আপনার জামাত করলেন না। ওমরে ফারুক আজম রাদিয়াল্লাহু তাআলা সর্বপ্রথম তারাবির নামাজ জামাত করলেন, তাহলে এটা তাদেরও মসজিদে হয় আমাদেরও মসজিদে হয়, ওখানে একটা ব্যালেন্সের ব্যাপার আছে। ওর জন্য আপনার বলে আছে আপনার এখানে ফতোয়া দেবে না। আমরা জানি আমরা ইজমাই উম্মতকে মানি, আমরা কিয়াস মানি। ওরা বলছে কিয়াস আবার কি দরকার, কিয়াস করে তো সব বের করেছো তোমরা। শুনে রেখে দেন, আমরা কিয়াস মানি, তোমরাও কিয়াস মানো। যদি তোমরা কিয়াস না মানো, ফুচকা খাবার জায়েজ, তোমাকে একটা ডাইরেক্ট হাদিস দেখাতে হবে। কুরকুরি খাবার জায়েজ, একটা ডাইরেক্ট কোরআনের আয়াত দেখাতে হবে। আপনার বলে হয়েছে তোমাকে আপনার বলে হয়েছে ম্যাগি খাওয়া যায়, একটা ডাইরেক্ট হাদিস দেখাতে হবে তোমাকে। আপনার বলে হয়েছে এই যে আপনার মোগলাই খায়, একটা ডাইরেক্ট হাদিস দেখাতে হবে। পৃথিবীর জমিনে ছবি তোলে, একটা ডাইরেক্ট হাদিস দেখাতে হবে। পৃথিবীর জমিনে আধার কার্ডে ছবি, আপনার ভোটার কার্ডে ছবি, আপনার প্যান কার্ডে ছবি লাগে, আপনার আপনার জমি রেজিস্ট্রিতে ছবি লাগে, হজ করতে গেলেও ছবি লাগবে, কিন্তু ছবি তোলা হারাম। একটা ডাইরেক্ট হাদিস দেখাও। মাওলানার বক্তব্য আপনার ইউটিউবে ছাড়া আপনার বলে হচ্ছে পাওয়া যায় না। এই যে আপনারা দেখছেন এতগুলো আপনার ইউটিউবার এসেছে না আসেনি, আমাকে যদি বলেন মৌলভী সাহেব কিয়াস বাদ দিয়ে আপনাকে ডাইরেক্ট একটা হাদিস দেখাতে হবে, আমার দ্বারা সম্ভব নয়। স্টেজে যিনারা আছেন তিনাদের দ্বারা সম্ভব নয়, যারা আরাম করতেছে এদের দ্বারাও সম্ভব নয়। তো আপনাদের বক্তব্য কেন ইউটিউবে পাওয়া যাবে? কোন হাদিস থেকে বললেন, কোন জায়গা থেকে বললেন, কোরআনের কোন আয়াত থেকে? আপনিও দেখাতে পারবেন না, আমিও দেখাতে পারবো না। তো বলে হুজুর কি করে করলেন? ওলামায়ে একরাম আপনার বলেছেন যে পৃথিবীর জমিনে যদি প্রয়োজন হয় হাত ছোলা হাত ছবি তোলা আপনার জায়েজ রয়েছে। হাত ছবি তোলা কি রয়েছে? আপনার জায়েজ রয়েছে। তাহলে হাত ছবি তোলা জায়েজ হলো, আপনার বক্তৃতা কি করে জায়েজ হলো? তো প্রয়োজন সাপেক্ষে বর্তমানের এটাই ফতোয়া হয়ে গেছে যে ইসলামের এখন প্রচারের মাধ্যম অন্যতম সেটা হচ্ছে আপনার ইউটিউবের মাধ্যমে, সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে, সেটা হচ্ছে গুগলের মাধ্যমে। যাদের গুগল নাই ইসলাম থেকে পিছিয়ে গেছে, যাদের আপনার হোয়াটসঅ্যাপ নাই ইসলাম থেকে পিছিয়ে যাচ্ছে, ইউটিউব যাদের নাই আপনার হোয়াটসঅ্যাপ থেকে পিছিয়ে যাচ্ছে। অথচ ছবি তোলা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা যে আপনার আলা হযরতের মাসলা এবং হুজুর তাজুস শরিয়ার মাসলা যে আপনার ছবি তোলা যাবে না, ভিডিও আপনার তোলা যাবে না, এটা সবার মত। কিন্তু অধিকাংশ এখন আহলে সুন্নাত
রাখাল। জামাতের আকীদার মাওলানারাও বলছে যে না, বিকল্প রাস্তা নাই, এখন আর দেখে লাভ নাই, এতে তুলতে হবে, ছাড়তে হবে, কারণ ইসলাম প্রচারের এটা মাধ্যম। এখন ইউটিউবে আপনার মাধ্যম করতে হবে, কারণ ইউটিউবটাই মানুষ দেখে। আর আপনার কোরআন দেখার সময় নাই, হাদিস দেখার সময় নাই, মাদ্রাসা আসার সময় নাই, আপনার মসজিদ যায় আপনার বক্তৃতার সময় নাই, হাতে সময় পেলে রাস্তাতে একটু দেখে নাও, ঠিক না ঠিক বাবা? তাহলে আপনার সবাইকে কিয়াসের মাধ্যমে মানতে হচ্ছে। পৃথিবীর জমিনে আপনারা পোল্ট্রি খান, আমরাও পোল্ট্রির আপনার মাংস খাই। পোল্ট্রির আরবি আপনার দেখাতে পারবে? পোল্ট্রির হাদিস দেখাতে পারবে? নবীর জামানায় ছিল না, পোল্ট্রি ছিল না। আজ থেকে 25 বছর আগে পোল্ট্রির আবিষ্কার ছিল না। পোল্ট্রি তো 25 বছর পর হলো। কেন আপনার খাবেন? যদি দেখাতে হয় তাহলে ইমাম আজমের দরবারে যেতে হবে, কারণ পোল্ট্রি খেতে গেলে ইমামে আজমের দরবারে যেতে হবে। কারণ বর্তমান যুগে যে পদ্ধতিটা আমরা আপনার ব্যবহার করি, ওই পদ্ধতিটার নাম হলো ক্লোনিং পদ্ধতি। কি নাম বললাম বাপ? ক্লোনিং পদ্ধতি। এই ক্লোনিং পদ্ধতি কাকে বলে? গরুর ডাক্তারকে জিজ্ঞাসা করেন। আচ্ছা আপনি বলেন, গরুর ডাক্তার আপনাদের দেশে আসে? আসে না? আসে না? ওহাবির বাড়িতে আসে না? লামাজবির বাড়িতে আসে না? ওদের গাই যখন আপনার মনে হয়েছে বাচ্চার প্রয়োজন পড়ে, যখন নিয়ে যায় ষাঁড়ের কাছে নিয়ে যায় না, ডাক্তার ডাকে? এখন ডাক্তার আর অত খাটনির সময় নাই, বাড়িতেই থাকবে, ডাক্তার চলে আসবে, ঠিক না ঠিক বাপ? এখন ও যদি ডাক্তার মশাই যদি কুকুরের বীর্য দেয়, ওর ইনজেকশনের মাধ্যমে তো দিবে। এই পদ্ধতিটার নাম হলো ক্লোনিং পদ্ধতি। ও যদি কুকুরের বীর্য দেয় কি করবেন? কুকুরের বীর্য যদি দেয়, এখন আপনি কি করবেন? গরুর বাচ্চা গরুর মতোই দেখতে হলো, তাহলে গরুর মাংস খাওয়া যাবে কি যাবে না? কোরআন থেকে দেখাতে হবে, হাদিস থেকে। কোরআনও পাবে না, হাদিসও পাবে না, কারণ এই পদ্ধতি আজ থেকে 1450 বছর আগে ছিল না। এখন গরুর ডাক্তার বাড়িতে বসে থেকে আপনার মনে হচ্ছে ডাক্তার এসছে, তাহলে আপনি কি করে এই গরুর মাংস খাবেন? দেখাতে তো হবেই, আপনাকে দেখাতে হবে। এমন কোন গরু নাই এখন আপনার সব গরুর আপনার ডাক্তারি পদ্ধতিতে বাচ্চা হচ্ছে কিনা? কিন্তু গরুর বাচ্চাটা গরুর মতো। যদি কুকুরের বীর্য দেয়, শরীয়ত বলছে ইমামে আজমের দরবারে যেতে হবে। ইমাম আজম ফয়সালা দিয়েছেন, যদি আপনার মনে হচ্ছে তার কাছে পানি নিয়ে যাওয়া যায়, পানি যদি পিয়ে খায় তাহলে তার বীর্য উল্লেখ করে লাভ নাই, কারণ গরুর বা আপনার স্বভাব হলো পিয়ে খাওয়া, অতএব তার মাংস খাওয়া জায়েজ। আর যদি চেটে খায়, দেখতে গরুর মতো যদি হয়, ছাগলের মতো যদি হয়, তাহলে হালাল প্রাণী হলেও তার মাংস খাওয়া যাবে না। কেন? যে তার স্বভাবটা হারাম হয়ে গেছে, তার কুকুরের স্বভাব চলে গেছে, কুকুরের আসার হয়ে গেছে, এর জন্য তার মাংস খাওয়া কি হবে? যাবে না। তাহলে কিয়াস মানছে না? মানছে না। এই যে পোল্ট্রির মাংস খাচ্ছেন, আপনি বলতে পারবেন পোল্ট্রির প্রোডাক্ট কোথা থেকে? আপনি বলতে পারবেন না। অনেক ব্যক্তি এর আগে বলছিল যে পোল্ট্রি এই জন্য খাওয়া যাবে না, শগুনের বীর্য থেকে নাকি পোল্ট্রি জন্ম, বলছিল না? এর জন্য অনেক কনফিউজ ছিল। শুনে রেখে দেন, যদি পোল্ট্রি মুখ দিয়ে ছিঁড়ে আর আপনার মনে হচ্ছে পা দিয়ে ধরে থাকে, দিয়ে যদি ছিঁড়ে খায়, তাহলে ও পোল্ট্রি খাওয়া যাবে না। কেন যাবে না? কারণ এই স্বভাবটা হলো চিলের, এই স্বভাবটা হলো আপনার বাজের, এই স্বভাবটা হলো শগুনের। এর জন্য ওই প্রাণী আপনার খাওয়া যাবে না, ওই পাখির মাংস আপনার খাওয়া যাবে না। কিন্তু যদি ঠুকরে খায়, তাহলে সেটা মুরগির স্বভাব। আপনি পোল্ট্রিকে ছেড়ে দেন, ও ঠুকরেই খায়, খায় কি খায় না? এর জন্য কিয়াসের মাধ্যমে পোল্ট্রি খাওয়া জায়েজ আছে। হাজারো দলিল আছে মুসলমান পৃথিবীতে, আপনার কিয়াসেই খেতে হয়। ভালো মন্দ খাবার অনেক তৈরি হয়েছে, কিয়াসের মাধ্যমে খেতে হয়। মুদিখানার দোকানে দেখলে কত আপনার প্যাকেট পাওয়া যায়, একটাও হাদিস খুঁজে পাবেন না, অথচ মৌলবি গিলিয়া চলে যাচ্ছে, গিলিয়া চলে যাচ্ছে। ওকে জিজ্ঞাসা করুন, জান ভরে খাচ্ছে, কোনদিন ফতোয়া জিজ্ঞাসা করলো না। এত নবীর জামানায় ছিল না, এত নবী আমার খাননি, অথচ আমি কেন খাবো? তো বলছে এটা কোথাকার তৈরি? তো বলছে মেড ইন চাইনা। এটা কোথাকার তৈরি? তো বলছে মেড ইন ইন্ডিয়া। এটা কোথাকার তৈরি? তো বলছে মেড ইন জাপান। এটা কোথাকার তৈরি? তো বলছে মেড ইন ইংল্যান্ড। হয় না? হয় না? ওকে কোকো কোলা, থামস আপ, পেপসি, কত কি খাইয়া চলে যাচ্ছে, বলছে হজম হবে। হ্যাঁ, ওকে জান ভরে কত যে কি খাওয়ালো, ফতোয়া জিজ্ঞাসা করা খুঁজিয়া পাবে না, পাইবা। আর আপনার কোন জায়গায় ফতোয়া দেয়
যখনই আপনারা আহলে সুন্নাত ওয়াল জামাতের কোন মতের কথা বলবেন, ডাইরেক্ট ফতোয়া, এটা তো আকবারে নাজায়েজ, এটা তো আপনার বেদাত, এটা তো আপনার হারাম, এটা তো আপনার বলে হচ্ছে শিরক। এক আপনার রাজমিস্ত্রি বেরিয়েছে, জীবনে কোনোদিন আপনার হাদিস আর একটাও শুনিনি, তো ওকে জিজ্ঞাসা করছে, এই যে আপনার বলে হয়েছে আশিকে রাসূল বললে কি হবে, নাম হচ্ছে মুমতাজুল ইসলাম, আপনার বলছে এটা পাক্কা শিরক। আশিকে রাসূল বলা পাক্কা শিরক। আমি বললাম আশিকে রাসূল না বলে তোকে আশিকে শয়তান বলবো, কারণ তুই ওই শয়তানেরই আপনার বলে আছে প্রেমিক। ও দলিল দিচ্ছে আশিক বলা যাবে না, বলে কেন? তো বলছে আশিক আর মাসুক হচ্ছে লাইলা মজনুর প্রেম। কেমন ফতোয়া দেখেন, আশিক আর মাসুক লাইলা মজনুর প্রেম, তাহলে ওটা তো স্বামী স্ত্রীর ব্যাপার। অতএব তোমরা তো নবীর স্ত্রী লাই, আস্তাগফিরুল্লাহ মিন জালিক। আমরা হলাম নবীর গোলাম, আমরা হলাম নবীর প্রেমিক, আমরা হলাম নবীর আপনার পাগল। তাই জন্য আমরা বলি আশিকে রাসূল, নবীর প্রেমিক। আমরা নবীর প্রেমিক হব না তো তোর মতো শয়তানের প্রেমিক হব? এরা আপনার বলছে আশিকে রাসূল বলা হারাম, আশিকে রাসূল বলা বেদাত, আশিকে রাসূল বলা শিরক বলেছে। যদি না হয় একটু সার্চ করবেন, পৃথিবীর জমিনে দেখে নেবেন। অথচ তাকে আপনার মনে আছে একদিনও যদি জিজ্ঞাসা করেন যে ভাই এই যে তুমি ফতোয়াটা দিলে কোন চ্যাপ্টার থেকে লেখা আছে, কোন চ্যাপ্টারে, আর ফতোয়া হচ্ছে সব নিজস্ব, নিজস্ব আপনার চ্যাপ্টার, নিজস্ব দলিল। তো বাপ আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মানুষ। আজকে আপনার বক্তৃতা আহলে সুন্নাত ওয়াল জামাতের মত ও পথের উপরে হবে। আল্লাহর কোরআন তেলাওয়াত করেছি, পবিত্র কোরআনের সূরা বাকারার 119 নম্বর আয়াত। আল্লাহ পাক বললেন, নবী গো আমি আল্লাহ আপনাকে পাঠিয়েছি সত্য ধর্ম দিয়ে সুসংবাদ দাতা করে, সতর্ককারী রূপে। আপনাকে যারা মানবে না, আপনাকে যারা চিনবে না, কিয়ামতের দিন তারা অগ্নিদগ্ধ হবে, তাদের ব্যাপার আপনাকে জিজ্ঞাসাবাদ করা হবে না। আল্লাহ পাঠাইছে নবীকে, পাঠানো ওই জিনিস হয় যা আগে থেকে মওজুদ থাকে, আগে থেকে মওজুদ থাকে। ভালো করে বুঝেন, পাঠানো ওই জিনিস থাকে, পাঠানো ওই জিনিসটা হয় যেটা আগে থেকে মওজুদ। আল্লাহ বলছেন আমি পাঠিয়েছি, তার মানে নবী আগেই ছিল, আল্লাহ পাক তৈরি করে পাঠাইছে সেদিন তা নয়। এই জন্য তো নবী আমার বলে কুনতু নাবিয়্যা ওয়া আদামু বাইনাল মাই ওয়াত তিন, আমি ওই সময় নবী ছিলাম যে সময় আদম আলাইহিস সালাম মাটি আর পানির ভিতরে ছিল, মাটি আর পানির ভিতরে মিশ্রিত ছিল। আল্লাহ রাব্বুল আলামিন নবীকে পাঠিয়েছে শুধু খালি হাতে নয়, আপনার সত্য ধর্ম দিয়ে পাঠিয়েছে। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, আল্লাহর কাছে একমাত্র মনোনীত ধর্ম হলো ইসলাম। বর্তমান যুগে ইসলাম ধর্মকে নিয়ে ব্যঙ্গ করা হচ্ছে, ইসলাম ধর্মকে নিয়ে আপনার মনে হচ্ছে গোলামি করা হচ্ছে। আমি আপনাদের কাছে সময় পেলে বর্তমান অবস্থাটা একটু আলোচনা করব, তবে হাদিসটা আপনাদের কাছে একটু আলোচনা করি। আপনার বলে হচ্ছে পৃথিবীর জমিনে নবীকে পাঠিয়েছে শুভ সংবাদদাতা করে। কিসের শুভ সংবাদ দিবে? নবী আমার জান্নাতের সুসংবাদ দিবে। নবী কিসের সতর্কতা করবেন? নবী জাহান্নামের সতর্কতা করবেন। এই পথ হচ্ছে জান্নাতের পথ, এই পথ হচ্ছে জাহান্নামের পথ। এই পথে গেলে জান্নাতে যাবে, এই পথে গেলে জাহান্নামে যাবে। যে পথ আর মত আপনাকে চলতে হবে, সেই পথ ও মতটা আল্লাহ রাসূলের দেওয়া, আল্লাহ রাসূলের চয়েস, আল্লাহ রাসূলের যেন পথ ও মত হয়, সাহাবা কেরামের পথ ও মত যেন হয়, তাহলে আপনার জীবন সাকসেস হবে। এবং যারা এত কিছু পাওয়ার পরে যারা মানবে না, শুনবে না, কিয়ামতের দিন আপনার অগ্নিদগ্ধ হবে। আল্লাহ পাক বলছে নবী এর ব্যাপারে আপনাকে জিজ্ঞাসাবাদ করা হবে না, কারণ আপনি বাড়ির একটা হলো, আপনি হচ্ছেন একজন বাড়ির, আপনি হচ্ছেন গার্জেন। আপনার মেয়ে জাহান্নামী হলে আপনাকে জবাবদিহি করতে হবে, আপনার ছেলে জাহান্নামী হলে আপনাকে জবাবদিহি করতে হবে, আপনার স্ত্রী জাহান্নামী হলে আপনাকে জবাবদিহি করতে হবে। কেন জাহান্নামী হলো? কিন্তু নবীর উম্মত যদি জাহান্নামী হয়, আল্লাহ পাক বলছে নবী আপনাকে জবাবদিহি করতে হবে না, কারণ নবী যথেষ্ট পরিমাণে নিজের দায়িত্ব পালন করে চলে গেছে। আপনার পৃথিবীর জমিনে মানুষকে পথ দিয়ে চলে গেছে,
এই পথে দাঁড়াবে, এই পথটা হচ্ছে জান্নাতের পথ। আপনারা যদি জিয়াগঞ্জে যান, যাবার পরে যদি 1 নম্বরে দাঁড়িয়ে থাকেন, সবাই কম বেশি জানে যে 1 নম্বরে গাড়ি যেটা লাগে সেটা হচ্ছে শিয়ালদহ থেকে লালগুলা টু গাড়ি লাগে, লাগে কি লাগে না? আর 2 নম্বরে কোন গাড়িটা লাগে? আপনার লালগুলা টু শিয়ালদহ। এটা সবার কমসে কম জানা, অন্তত ডেলি প্যাসেঞ্জার যদি হয়, যে 1 নম্বরে লালগুলাগামী গাড়ি লাগে, 2 নম্বরে শিয়ালদাহগামী গাড়ি লাগে। এখন হাইন্টিয়া যদি বলে যে আমি টিকিট কেটেছি, আর 1 নম্বরে আপনার দাঁড়িয়ে বলছে না আমি ন্যায্য টাকা দিয়ে টিকিট কেটেছি, আমার দৃঢ় বিশ্বাস এই রাস্তা দিয়েই আপনার বলে হচ্ছে শিয়ালদাহ যাবে। আচ্ছা, আসার পরে যদি 1 নম্বরে গাড়ি দাঁড়িয়ে যায়, আর চড়ার পরে যদি বলে আল্লাহ সহি সালামতে শিয়ালদাহ পৌঁছে দাও, এর মতো হাফ পাগলা আছে? হ্যাঁ, সহি সালামতে আল্লাহ শিয়ালদাহ পৌঁছে দাও, পৌঁছাবে? গাড়িটা যাবে লালগুলা, অতএব লালগুলাগামী গাড়িতে চাপে বলছে সহি সালামতে ন্যায্য টিকিট কেটেছি, কেন গাড়ি যাবে না? আপনার কন্ট্রোলার বলবে এ হাফ পাগলা তোর জানা নাই, আমি কন্ট্রোলার 1 নম্বরে লালগুলাগামী গাড়ি চালাই, আর 2 নম্বরে আপনার বলে হচ্ছে ডেলি আপনার বলে হচ্ছে শিয়ালদাহগামী গাড়ি চালায়। ব্যতিক্রম হতে পারে 2 নম্বর 1 নম্বর পাল্টাতে পারে, কিন্তু আপনার বলে হচ্ছে এই মাসে 29 দিনই এইভাবে যাই। তাহলে আমরা যে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকবো, ওটা যদি সুন্নি প্ল্যাটফর্ম হয়, ওটা যদি জান্নাতি প্ল্যাটফর্ম হয়, যদি সাহাবীর প্ল্যাটফর্ম হয়, ওটা যদি তাবির প্ল্যাটফর্ম হয়, ওটা যদি আপনার বলা হচ্ছে তাবির প্ল্যাটফর্ম হয়, তাহলে জানবেন যে এই প্ল্যাটফর্মটা আপনার যে আপনার রুটে চলছে সেই রুটটা হচ্ছে জান্নাতের রুট। অতএব এই রুটে থাকলে আপনার জান্নাত নসিব হবে। বাকি ইদিক উদিক দাঁড়িয়ে যতই আপনি মনে করেছেন টিকিট কাটেন আর দোয়া করেন, আপনার গাড়ি সেখানে যাবে না। কারণ আল্লাহ রসুল বলেছে পৃথিবীর জমিনে আপনার একটা হাদিস এসেছে, আজ বর্তমানে দোয়াকে নিয়ে ব্যঙ্গ করা হয়, এটাকে নিয়ে ব্যঙ্গ করা হয়, কিয়ামকে নিয়ে ব্যঙ্গ করা হয়, দরুদকে নিয়ে ব্যঙ্গ করা হয়, আমরা নবীর সালাতু সালাম করি ব্যঙ্গ করা হয়, আজকে যা করি তা নিয়ে ব্যঙ্গ করা হয়। এই ব্যঙ্গ চলছে না? চলছে না? আজকে আপনার এমনি করে নবীর নাম শুনে আমরা আপনার চুম্বন দিচ্ছি, কুররাতু আইনি বিকা ইয়া রাসূলুল্লাহ বলছি, আপনার বলে হচ্ছে এক ব্যক্তি বলছে এটা কুকুরকে ডাকছে, জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। আল্লাহ রাসূলের আপনার মহব্বতে নবী আপনার যেটার গ্যারান্টি দিয়েছে, আদম পয়গম্বর যেটা আপনার করেছে, সাহাবী রাসূল আবু বকর যেটা করেছে, আমরা সে কাজ করাতে আর কুকুরকে ডাকা বলে, জানতে হবে এই সাহাবী রাসূলের দুশমন, এ আপনার মানে হচ্ছে আপনার আদম পয়গম্বরের নীতির দুশমন। অতএব সে কখনো জান্নাতের পথে থাকতে পারে না, জান্নাতের রাস্তায় চলতে পারে না। মুসলমান বর্তমান যুগে পৃথিবীর জমিনে এই ব্যঙ্গাত্মকমূলক আপনার বলে আছে তাদের বক্তব্যকে আপনার উচ্ছেদ করতে হবে এবং সত্যটাকে মানুষের কাছে পৌঁছে দিতে হবে। এর জন্য আপনার বলে আছে যতটা আপনার পরিশ্রমের দরকার আর যতটা দলিলের দরকার সেটা আপনাকে আমাকে আপনার গ্রহণ করতে হবে, পড়তে হবে এবং আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদাকে মানুষের ঘরে ঘরে পৌঁছে দিতে হবে। বর্তমান যুগে আপনার ইসলাম ধর্মের ভিতরে আপনার এত ফিতনা বাড়িয়ে দেওয়ার পরে নিজেকে তারা আজকে আপনার বলে আছে পৃথিবীতে নিজেকে আপনার বলে আছে আমরা আহলে হাদিস বলে দাবি করছি, আপনার সঠিক পথ বলে দাবি করছি, অথচ সাহাবাদের পথ মানে না, অথচ আপনার নবীর অনেক আপনার বলে হচ্ছে নীতির বিরুদ্ধে তারা চলে, নিজেকে আপনার নবী ভুল ধরতে দেয়। নবীর আপনার ইলমের আপনার বলে হচ্ছে কতটা আপনার পরিমাণ তা যাচাই করে, যে নবী আমার কতটা জানতো সেটা যাচাই করে। এটা হচ্ছে আপনার তাদের কাজ, আপনার ইমানদারের কাজ। নবী কতটা জানে এটা নয়, আমার নবী যা দিয়েছে সেটাকে মেনে নেওয়া, এটা হলো ইমানদারদের কাজ। তাই আপনাদের কাছে বলি, আজ আপনার মাদ্রাসার জালসা, এই মাদ্রাসার জালসাতে আপনাকে এই বার্তা নিয়ে যেতে হবে, মেসেজটা দিয়ে যেতে হবে যে আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মানুষ, আমাদের পথ আর মত এটা হচ্ছে আপনার পাহাড়ের মতো স্থির, এই পথকে কেউ আপনার বলা আছে আপনার দূরে সরাতে পারে না, ডিলিট করতে পারেনি, আগামী তো পারবে না। কিন্তু আমাদের ঘরের ছেলে কিছু আপনার আছে, তারা আপনার বলা আছে মনে করছে ইউটিউবটা বড় মুফতি, হোয়াটসঅ্যাপটা বড় মুহাদ্দিস, আর আপনার গুগলটা হচ্ছে আপনার মুস্তাহিদ, এটাই আপনার ভেবে নিয়েছে। ওখান থেকে তত্ত্ব নিয়ে 7 দিন পর মুফতির মসনদে বসে ফতোয়া আপনার বলা আছে
দিচ্ছে। একটা ফতোয়া দিতে গেলে কতটা তাহাক্কুকের দরকার, একটা মশলা বলতে গেলে কতটা বই পড়ার দরকার, একটা মশলা জানতে গেলে কতক্ষণ পরিশ্রমের দরকার, আর জানার দরকার নাই, ডাইরেক্ট ফতোয়া মেরে দিচ্ছে। বুঝতে পেরেছেন? ডাইরেক্ট ফতোয়া মেরে দিচ্ছে। এখান থেকে বাঁচতে হবে, আপনার হাদিস পড়তে হবে, কোরআন পড়তে হবে, বুঝতে হবে, তাহলে আপনি সঠিক পথ পাবেন ইনশাআল্লাহ। একবার দরুদ শরীফ পড়ুন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলা মোহাম্মদ হরদম সদা হাসন কালা পাক নামে মোহাম্মদ হরদম সদা সনিক শফিআনা মোহাম্মদ হৃদয়ের মাঝে একটাই বাসনা জাহাবানে সোনার মদিনা হৃদয়ের মাঝে একটাই বাসনা জাহাব আমি সোনার মদিনা আমরা সকলে নাবিজির দিওয়ানা জাহাব মারা সোনার মদিনা ইয়া সায়াতে সান্ডল দেনা নেই যে আমার কোন সফিনা ইয়া সায়াতে সান্ডল দেনা নেই যে আমার কোন সফিনা থাকে তো যদি দহটে ডানা থাকে তো যদি দহটে ডানা ওরে যেতাম সোনার মদিনা হৃদয়ের মাঝে একটাই বাসনা যাহাব আমি সোনার মদিনা আমরা সকলে নাবিজির দিওয়ানা যাহাব মারা সোনার মদিনা মারণ দিয়া মদিনার মাটি তো লাগি পাকরা বানা জোরে বল আল্লাহুম্মা আমিন। সবাই চাই না মদিনায় নিত্য হোক, হ্যাঁ চাই না? মনে ইচ্ছা করে না মদিনা যাব? আমরা মদিনাকে বেশি ভালোবাসি, এর জন্য ওদের অ্যালার্জি। এক বক্তা ফতোয়া দিচ্ছে, বলছে মদিনা যেতে হবে। এটা কি হজের আপনার আরকামের মধ্যে পড়ে, আহকামের মধ্যে পড়ে? মক্কা গেলেই হজ হওয়া যায়। হ্যাঁ আমরাও জানি মক্কা গেলে হজ হওয়া যায়, কিন্তু মদিনা না গেলে জান্নাত পাওয়া যায় না। মদিনা না গেলে হজ কবুল হবে না। বলবেন মৌলানা মতিউর রহমান এত বড় কথা কেন বলছি শোনেন। এই জন্য হবে না, আপনি কাজ করেছেন, আপনি কাজ করলেন, আপনার কাজ আমার পছন্দ না হতে পারে, হতে পারে না? পারে না? আমি জালসা করতে এসেছি, আমি জালসা করলাম না, কমিটি আমাকে টাকা দেবে? বক্তা লিখে নামা, ওরকম হয় না? অনেক বক্তাকে নামিয়ে দেওয়া হয় কি হয় না? যে বিদায়ের সময় হাত তোলা যা দিলে লেও, না হলে বাড়ি পালাও। তা আপনার কাজে এসেছি, আপনার পছন্দ হলো না, আপনি দিলেন না, আমি কি বলবো? ভাই আর নিতে হবে না, আজকে একটা দাও।
রাজমিস্ত্রি গেছে, আপনার গাঁথনি ভালো লাগেনি, আপনি বলবেন যে দিব না, রাজমিস্ত্রি ছেড়ে দেবে? বলবে আজকের মজুরি দাও, আর বাকি নিতে হবে না। আপনি যদি না দেন তখন 5টা লোক ডাকবে, 5টা লোক বলবে ঠিকই তো, কেন ঝামেলা করছো, দিয়ে দাও। ও বলবে তাও দিব না, তখন মেম্বার ডাকবে, মেম্বারও বলছে যে দিয়ে দাও, তো বলে হবে না, তখন কি করবে? ও থানা যাবে, সোজা আঙুলে ঘি মারা হবে না, থানা যাবে। থানায় যা বলবে বেটা তোকে নিতে হবে না, আজকেরটা মিটিয়ে দে। আচ্ছা নিয়ে চলে আসলেন, আর নিবেন না। আপনি নামাজ পড়ে হজ করলেন, আল্লাহ যদি বলে তুই হজ করেছিস, তোর হজ আমি আল্লাহ কবুল করিনি, কটা মেম্বার ডাকবেন? হাসরের ময়দানে আপনি হজ করেছেন, তো হজটা দেখাবেন, আমল নামা, নামাজ পড়েছেন আমল নামা, যাকাত দিয়েছেন আমল নামা, দান করেছেন আমল নামা, যা করেছেন সব আপনার আমল নামায় লিপিবদ্ধ। তো আল্লাহ এই আমল নামার খাতা দিয়ে বলবে তোর একটাও ইবাদত আমি আল্লাহ কবুল করিনি, মানে আমার পছন্দ হয়নি, আমি আল্লাহ রাজি করার জন্য করিসনি। আল্লাহ যদি বলে, সাপোজ উদাহরণ দিচ্ছি, আপনি কটা মানুষ ডাকবেন, কটা মেম্বার ডাকবেন, আর কোন থানায় যাবেন বলে? এরকম থানা কি সেদিন থাকবে যে সেই থানাতে আল্লাহর আদালতের আপনার বলে আছে ব্যাপার আপনি লোক ডাকবেন? পারবেন? ক্ষমতা আছে? জবান খুলতে পারবেন? সম্ভব নয়। আপনি জান্নাতে যাবেন কি করে? ওঠান হাদিস, আপনার বলে আছে ইবনে মাজাহ হাদিস শরীফ 7113, আবু হুরায়রা বর্ণনা করেন, আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ক্বালা মা মিন আহাদিন ইয়াদখুলুল আমালাহুল জান্নাতা। আবু হুরায়রা বর্ণনা করে নবী বলেন, কোন ব্যক্তি তার আমলের জোরে জান্নাতে যাবে এটা নয়, আমলের জোরে জান্নাতে যাবে না। ফাকিলা, সাহাবীরা জিজ্ঞেস করলো আপনার নবী পাককে যে ওয়ালা আনতা ইয়া রাসূলুল্লাহ, হে নবী আপনিও কি আমলের জোরে জান্নাতে যাবেন না? ক্বালা আনা, নবী বললেন ক্বালা ওয়ালা আনা, আমিও না, ইল্লা আইয়াতা গাম্মাদানি রব্বি বিরহমাতি, হে আমার সাহাবীরা আমিও আমার ইবাদতের জোরে জান্নাতি যাব না, কিন্তু আল্লাহ পাকের রহমতে আমাকে ছেয়ে আছে, জোরে বলেন সুবহানাল্লাহ। অতএব আমি জান্নাতি আল্লাহর রহমতে, আপনি জান্নাতি হবেন আল্লাহর রহমতে, হাজী জান্নাতি হবে আল্লাহর রহমতে। যদি কোনো হাজে আল্লাহর রহমত না থাকে জান্নাতে যেতে পারবে না। নামাজের ভিতরে আল্লাহর রহমত নাই, জান্নাতে যেতে পারবে না। হজের ভিতরে না আল্লাহর রহমত নাই, নামাজ আপনার হজ হবে না। আপনার যাকাতের ভিতরে আল্লাহর রহমত নাই, নাম আপনার জান্নাতি হতে পারবে না। সবচাইতে বড় রহমত কি? আপনি ওঠান, বুখারী শরীফও পেয়ে যাবেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাহমাতুল্লাহ, মুহাম্মদ হচ্ছেন আল্লাহ পাকের রহমত, জোরে বল সুবহানাল্লাহ। সবচাইতে আল্লাহর বড় রহমত রাসূলুল্লাহ। তো যে হজের ভিতরে নবীর মহব্বত আপনার থাকলো না, তার মানে আল্লাহর রহমত নাই। যে যাকাতের ভিতরে নবীর মহব্বত নাই, তার মানে ওই যাকাত আল্লাহর রহমত নাই। নামাজের ভিতরে নবীর মহব্বত নাই, তার মানে সে নামাজ আল্লাহর রহমত থেকে বাইরে। অতএব কবুল আপনার হবে না, নামাজ কবুল হবে না, যাকাত কবুল হবে না, হজ কবুল হবে না। কবুল যদি করতে হয় স্ট্যাম্প লাগবে। কি লাগবে? স্ট্যাম্প লাগবে। এখন বর্তমান যুগে যে কোনো মানুষ কিছু কিনলে, আমাদের চুল হচ্ছে খুব সৌন্দর্যের জিনিস, ঠিক না বেটি? সৌন্দর্য না? আচ্ছা বলেন তো, যে কোনো দোকানের যে কোনো আপনার বলে হচ্ছে প্রোডাক্টের তেল কেউ ব্যবহার করে? একটু হ্যাঁ দেবেন। যে কোনো প্রোডাক্টের তেল ব্যবহার করে না কেন? চুল উঠে যাবে, নাড়া হওয়ার সম্ভাবনা বেশি। ওর জন্য দেখবেন ব্র্যান্ড দেখে আপনার ওটা ব্যবহার করে, বলছে ব্র্যান্ড আছে তো, এটা ব্র্যান্ডের মাল তো, ব্র্যান্ড ভ্যালু তো, যদি ব্র্যান্ড না থাকে লিবে বাপ। বলেন না, সামান্য ঘর করবে 60 বছর বাঁচবে, তাই তো লোকাল রড যায় না। আগে জিজ্ঞাসা করছে এটা টাটা তো, এটা এলিগেন্ট তো, দেখো শ্যাম স্টিল কি মৌলভী সাহেবের ব্র্যান্ড। মিস্ত্রি যদি বলে ব্র্যান্ড তো নেয় না, হলে নেয় না। কি বলছেন? যতক্ষণ মিস্ত্রি ব্র্যান্ড ভ্যালু না দেখাবে লিবে না। সিমেন্ট কোম্পানি বলছে এটা ব্র্যান্ডের মাল, আপনার জিজ্ঞেস করবে, করে না? করে না। যে কোনো জিনিসের ব্র্যান্ডটা দেখে, ব্র্যান্ড থাকলে তার ভ্যালু বেশি, গ্রহণযোগ্য। তা আপনি নামাজ আল্লাহর দরবারে নিয়ে যাবেন, আপনার ওই নামাজের ব্র্যান্ড ভ্যালু আছে কিনা দেখতে হবে না। ইসলামটা রাসূলুল্লাহর ব্র্যান্ড ভ্যালু আছে কিনা ওখানে আপনার বারে হাতে আপনাকে দিতে হবে। আপনার বারে হাতে লোগো নাম্বার লাগবে। দেখবেন যারা যে কোনো কোম্পানি ব্যবহার করে তার একটা লোগো থাকে, লোগো থাকে না? ওই লোগোটাতে যে আপনার স্ক্যান করবেন গোটা তথ্য পেয়ে যাবেন।
ছোট্ট জিনিসে আপনার যদি ওই আপনার নামাজে ওই হজে জাকাতে যদি লঘু সিস্টেমের ব্যান্ড থাকে, তাহলে ও একবার ছবি দেখলেই গোটা ইতিহাস পেয়ে যাবে যে এ কেমন আপনার ব্যক্তি ছিল। আপনার এই জিনিসগুলো আপনাকে আমাকে লাগবে। আমি হয়তো আপনাদেরকে বুঝাতে পারছি না, বুঝতে পারছেন? বুঝাতে পারিনি, চেষ্টা করবো, আপ্রাণ চেষ্টা করবো আমার বোঝানোর। আমি ছোটখাটো একজন বক্তা, বুঝলেন তো, এর জন্য আমি আপনাদেরকে আপ্রাণ চেষ্টা করবো বোঝানো। আমি যে গজলটা বলছিলাম সেই গজল দিয়ে বলতে বলতে এটা চলে এসেছি। কোন গজল? হৃদয়ের মাঝে। আমার সঙ্গে বলতে পারবেন না? হৃদয়ের মাঝে একটাই বাসনা, যাহাবা আমি সোনার মদিনা। আমরা সকলে নবীজির দিওয়ানা, যাহাবা মারা সোনার মদিনা। ইমারত মদিনার মাটিতে লাগে পাক রব্বানা, মুখেতে দরুদার সালামের নজরানা, মুখেতে দরুদার সালামের নজরানা, নিয়ে যাব সোনার মদিনা। আমরা সকলে নবীজির দিওয়ানা, যাব মারা সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মুসলমান বলার উদ্দেশ্য হলো, আপনার বলে আছে নবী আপনার পৃথিবীর জমিনে এসেছে, নবী আপনার অ্যাডভার্টাইজ করে মানুষের কাছে সব আপনার বলে আছে অফার দিয়েছে। আপনি নবীর অফার গ্রহণ করবেন তো জান্নাতি হবে, ওই পথ ধরে চলবেন তো জান্নাতে যাবে, আর নবীর পথের বাইরে চলবেন তো আপনি জাহান্নামী হয়ে যাবেন। এই জন্য আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার মানুষ, আমরা নবী যেটা আপনার বলে আছে বলেছে ওটার উপর আমল করি। এরা বলতেছে না না না, এটা আপনার বলে আছে করা যাবে না। আমরা নবীর কাছে যখন বলি ইয়া রাসূলুল্লাহ উনজুর হালানা, ওগো নবী আমাদের দিকে নজর করুন, আপনার দিকে নজরে করম করুন, ফতোয়া তার উপর দিয়েছে, বলে এটা করা যাবে না, কারণ আল্লাহর নবী কিছুই দিতে পারে না। জোরে বলুন আস্তাগফিরুল্লাহ। নবী রাসূল দিতে পারে না, কে দিতে পারে? একমাত্র আল্লাহ। আল্লাহর কোরআন উঠিয়ে দেখুন, হযরতে জিবরিল আমিন, এটা তো ফেরেশতা, আল্লাহ নয়। মা মারিয়ামকে বলছে, মারিয়াম আমি তোমাকে একটা পুত্র সন্তান দেব, আছে কিনা? আমার বলার সময় নাই, এ বক্তৃতাটা করেছিলাম সেই দিন ওই জায়গাতে, গোটা কোরআনের আয়াত তুলে বলেছিলাম, তাহলে উদাহরণ দেওয়ার সময় নাই, এর জন্য শুধুমাত্র একটু ধরিয়ে দিলাম। নবীর কাছে চেয়েছে সাহাবীরা, হ্যাঁ যারা সাহাবী তারা চাইবে, ওহাবী তারা চাইতে পারবে না। নবীর আপনার সাহাবী নাম হচ্ছে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু। আপনার জিজ্ঞাসা করো, হে সাহাবী আবু হুরায়রা, তুমি তো নবীর কাছে সব চাইতে বেশি দেখেছো, আল্লাহর নবীর বিচ্যুতি সহ্য করতে পারতেন না। আমার নবী একদিন যদি আপনার বলে আছে বলতেন, সাহাবী রে আমার কাছে তুমি আজকে আসবে না, আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা তিনার আপনার বায়োডাটা দিলে গাঁথে, তিনি আপনার গাছের আপনার গুড়ি ধরে হাউ হাউ করে চোখের পানি ছেড়ে কান্দেন। আশিকে রাসূল প্রেমী আল্লাহর নবীর দিওয়ানা হযরতে আবু হুরায়রা আপনার গাছের দড়ি আপনার গুড়ি ধরে কাঁদে, আর আপনার মনকে আপনার বোঝায়, এরে আবু হুরায়রা আজ তুই নবীর চেহারা দর্শন করতে পারলি না, আজকে নবীর কাছে থাকতে পারলি না, আজ নবীকে একবার দেখতে পারলি না। যে নবীর নূরানী চেহারা দর্শন করলে পিপাসা নিবারণ হয়ে যায়, যে নবীকে আপনার দেখলে আপনার খোদা নিবারণ হয়ে যায়, যে নবীর আপনার দেখলে আল্লাহর জান্নাতের হকদার হয়ে যায়। আবু হুরায়রা আজ
তুই নবীকে সারাদিন দেখতে পেলি না, এইভাবে গাছের গুড়ি ধরে কাঁদো। একজন সাহাবী দেখার পরে আল্লাহর নবীর দরবারে চলে গেল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহর হাবিব, আপনার পবিত্র সাহাবী আপনার আসে আবু হুরায়রা গাছের গুড়ি ধরে কাঁদে কেন? আল্লাহর নবী জিজ্ঞেস করলেন, কেন কাঁদো? এর জন্য তুমি আমাকে জিজ্ঞেস করো? হ্যাঁ। বলে সাহাবী তুমি জিজ্ঞেস করো। আবু হুরায়রাকে জিজ্ঞেস করা হলো। আবু হুরায়রা বর্ণনা বলে, হে আমার নবীর সাহাবী, আমার নবী বলেছে তুমি আমার কাছে প্রতিদিন আসবে না, তাই মাঝে মাঝে আমাকে আসতে বলেছে। আজ আমি সারাদিন না যাবার কারণে আমার আপনার চোখের পানি আর আমি ধরে রাখতে পারি না, কারণ নবীকে এক ওয়াক্ত যদি না দেখতে পাই, আমি নবীর সম্মুখে দাঁড়িয়ে না থাকতে পেলে আমার আপনার মনে শান্তি লাগে না, তাই আমি গাছের গুড়ি ধরে কাঁদি। আল্লাহর নবী বললেন, আবু হুরায়রাকে আমার কাছে নিয়ে আসো, সে তো আমার প্রেমী। আবু হুরায়রা পৃথিবীর জমিনে বর্ণনা করছে বুখারী শরীফ, আপনার বুখারী শরীফের প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 525 এর হাদিস। আল্লাহর নবী পবিত্র জবান দ্বারা বলেন, আবু হুরায়রার মেমোরিতে কিছুই সেভ হতো না। আবু হুরায়রা আপনার বলে হচ্ছে ডাউনলোড করতে পারতেন না, সব আপনার ভুলে যেতেন। আবু হুরায়রাকে নবী আপনার কিভাবে আপনার মেমোরি চেঞ্জ করে দিলেন? আল্লাহর নবীর আপনার হাদিস কি করে তার মেমোরিতে আপনার সেভ হলো? আবু হুরায়রা নিজেই বর্ণনা করতে দেয়। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন, সামিতু মিনকা হাদিসান কাসিরা, আপনার বলে হচ্ছে ও আল্লাহর হাবিব, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি অসংখ্য হাদিস আপনার কাছ থেকে শুনে, কিন্তু ইয়া রাসূলুল্লাহ ফাংসাহু, সে হাদিস বলে যায় আমার মেমোরিতে সেভ হয় না, আমি আপনার ধরে রাখতে পারি না, আপনার বলে হচ্ছে মুখস্থ থাকে না। আল্লাহর নবী বললেন, সাহাবী এ আবু হুরায়রা তোমার মেমোরিতে থাকে না বলো না। আল্লাহর নবী বললেন, এ আমার সাহাবী উবসুদরি দেখা, আবু হুরায়রা তোমার যে চাদরখানা আছে, আল্লাহর নবী যখন বললেন এই চাদরখানা খানা তুমি আমার সম্মুখে বিছিয়ে দাও, আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা চাদরখানা বিছিয়ে দিলেন। বিশ্ব নবীর আপনার সাহাবী আবু হুরায়রা বলে, বাবা সত্য আমি চাদরখানা বিছিয়ে দিলাম, আপনার যেমনি বিছানা হয়েছে আল্লাহর নবী সেই চাদরের ভিতরে আপনার থুতু মোবারক দিয়ে দিলেন, লাভে দিহান দিয়ে দিলেন। আমি মৌলবি যদি আপনার থুতু দিই, আপনার কি বরকত হবে নাকি? আপনার বরকত হবে না, আপনার এতে ফায়দা হবে না, কারণ থুতু আপনার যদি দিয়ে দেয় আপনি দুর্গন্ধ বলে পালাবেন, আপনি চিচিক বলে পালাবেন। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা বলেন, আমার চাদরের ভিতরে থুতু দেওয়ার পরে সুম্মা কলা, আপনার বলে হচ্ছে বিশ্ব নবী বললেন, এ আমার সাহাবী জুম্মা গো, এই চাদরটা তুমি সিনার সঙ্গে লেগে গেল। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা বলে, ফাজামান্তু, আমি সেই চাদরখানা যা আপনার জাহা লাগিয়ে দিলাম, খোদার কসম করে বলি এ নবীর সাহাবারা, ফামানাসিতু হাদিসান বাদাহু, তারপর থেকে নবীর একটা হাদিস আমার মেমোরি থেকে ডিলিট হয় না, একটা হাদিস আমি আর ভুললাম না। তাহলে নবীর থুতুতে হাদিস সেভ হবার আপনার বলে আছে, আপনার মেমোরাইজ করা আছে, নবীর আপনার থুতুর বরকত কত। এখন এই মৌলবি যদি বলে নবী কেমন, বলে নবী আমাদের মতো সাধারণ কোনো মানুষ, বলেন তাহলে মানা চলবে না? না, আল্লাহর নবী আপনার পৃথিবীর জমিনে আপনার বলে আছে মানুষকে যা দিয়েছে, এর জন্য তো আমার আল্লাহ পাক কোরআনের মধ্যে বলেছে, এ জগৎবাসীরা তোমরা শুনে দেখে দাও, আমা তাকুম রাসূল ফাখুযুহু আমা নাহকুম আনহু আমা নাহকুম আনহু ফান্তাহু, রাসূল যা দিবে তা তোমরা সাদরে গ্রহণ করো, রাসূল যা নিষেধ করবে তা থেকে দূরে থাকো। সাহাবীরা আপনার মেনে নিয়েছে, আল্লাহর নবী যেটা দিয়েছে সাহাবীরা ওর উপর আপত্তি করেনি, ওর উপরে কোনো কলম তোলেননি, ওর উপর দ্বিমত তৈরি করেনি, ওটাকে নিয়ে আপনার বলে হাঁচে ভেবেছে। হযরত আবু হুরায়রার জীবনী আলগা করলে দেখা যায় মস্ত বড় একটা হাদিস পাওয়া যায়। হাদিসটি বুখারী শরীফের কিতাবুর রিকাকের মধ্যে পাওয়া যায়। অধ্যায় নাম্বার হচ্ছে 60, হাদিস নাম্বার 955 এর ভিতরে আপনার এই হাদিসটা আপনার এসেছে। আবু হুরায়রা আপনার পৃথিবীর জমিনে বর্ণনা করে, এ নবীর সাহাবারা, আমি যেই দিন থেকে ইসলাম কবুল করেছি সেই দিন থেকে নবীজির প্রত্যেকটি সুন্নাতের উপর আপনার কায়েম দায়েম থাকার চেষ্টা করেছি। যতদিন থেকে ইসলাম কবুল করেছি প্রত্যেকটা পদক্ষেপে নবীর সুন্নাতকে আমি আপনার আঁকড়ে ধরার চেষ্টা করেছি। বর্তমানে তো এখন আর সুন্নাত লাগে না, লাগে?
লাগে গো বাপ? লাগেই না। ও হাইব্রিড মুসলমান, ওকে নামাজ পড়তে গেলেও টুপি দিয়ে আসছে না ইচ্ছা করে। ওকে জিজ্ঞেস করছে যে টুপি দিচ্ছে না কেন, তো বলছে টুপি না দিলে তো নামাজ হয়। মানে ও বুঝে লিয়েছে, আর মোল্লা বলেছে, আর মোল্লা বলে দিয়েছে যে টুপি না হলে নামাজ হয়, তো ইচ্ছাকৃত ভাবে দেয় না। হ্যাঁ, ইচ্ছাকৃত ভাবে টুপি দিচ্ছে না। আর টুপি দিত আগে ছিল, পকেটেও ভরা আছে, আবার দেখছি এক আধ দিন এমনি দিচ্ছে, আবার দিচ্ছে না। জিজ্ঞাসা করলে বলে মনে হয় টুপি দেওয়াটা তো শর্ত না, আর না দিলেও হবে। এটা সুন্নাতের ব্যাপার, না দিলেও নামাজ হয়ে যাবে। সুন্নাতের ব্যাপার, না দিলেও নামাজ হয়ে যাবে। কঠিন মশলা, এমন করে মানুষকে ফিউজ করছে, না দিলেও হবে। জিজ্ঞাসা করলাম কেন, তো বলছে ওটা নামাজের ভিতরে আপনার বলে হচ্ছে ওয়াজিব আর ফরজের মধ্যে পড়ে না, এর জন্য নামাজ হয়ে যাবে। মশলা দারুন টানান টান আপনাকে দিয়ে দিচ্ছে, আপনি বলছেন তাই তো। আমরা জুব্বা পাগড়ি পরি, তো আপনার বলছে জুব্বা পড়া এটা কেন পড়বে, এতই আপনার সৌদি আরবের পোশাক, ওদের ওদিকে ধুলো উঠতো, তার জন্য ওরা পড়তো। তোমাদের দিকে ধুলো উঠে না, ওদের তোমাদের নাই, কি করতে হবে, প্যান্ট আর টাই পরে নাও। মানে ও তো খ্রিস্টান মাল, ও হচ্ছে খ্রিস্টানি মাল, ওর জন্য খ্রিস্টানের টাই পরবে, এই খ্রিস্টানি আপনার পোশাক পরবে। সুন্নাত আপনার ধার ধারে না, শুনে রেখে দেন। সুন্নাত এমন একটা জিনিস, এমন একটা পদ্ধতি, এমন একটা নিয়ম, সুন্নাতের খেলাপ করলে শাহাত হয়ে যায়। আর আপনার বলে হচ্ছে সেটা যদি অবজ্ঞা করেন তা আপনি গুমরাহি হয়ে যাবেন, পাপাচারী হবেন। যদি আপনি নবীর সুন্নাতকে আপনার এইভাবে অ্যাভয়েড করেন, আপনি যদি মনে করেন সুন্নাতকে অ্যাভয়েড করব, আপনার বাপের বিয়ে হয়েছে আপনার মায়ের সঙ্গে, ও পদ্ধতিটা সুন্নাতি পদ্ধতি, ওই পদ্ধতিটা সুন্নাতি। আপনাকে আপনার বিবাহ দিয়েছে আপনার ইমাম সাহেব, অমকের ছেলে অমকের মেয়ে, এত টাকা দেল ধার্য অনুপাতে এত টাকা আপনার বলে হাতে দিয়ে একজন উকিল আর দুইজন সাক্ষীর সম্মুখে হাজিরানে মজলিসে আপনার কবুল করো। মেয়েটা বললো কবুল করলাম, বলে না, বলে না। ছেলেটাকে ওটাই বলা হয় কবুল করলো। আচ্ছা, এই পদ্ধতি দেখে এখন জালসা থেকে দুটা ছেলে আর মেয়ে ওরা ভালোবাসে, এখন যদি দুজনে ধরে যে রাস্তাতে কবুল করা হবে না, হবে না? এ বলেন না, হবে না? হবে না কেন হবে না? মৌলবিও যা পড়েছে ও তাই পড়বে। বিলের ধারে যা বলবে তুই বল 3 বার কবুল, মেয়েটা বললে কবুল করলাম, জান ভরে 3 বার কেন 9 বার বলুক। ছেলেটা বলবে আমিও কবুল করলাম, দিয়ে একটা খুদবার বই নিয়ে পড়িয়ে আল্লাহর কাছে জান ভরে দুজনে দোয়া করবে। বিয়ে হবে কি হবে না? এ হুঁহা দেন না গো, হবে? বলছে হবে চাচা, হবে না। শরীয়ত বলছে বিবাহর জন্য একই মজলিস হওয়া শর্ত, আর মজলিসে বসে একজন উকিল আর দুইজন সাক্ষীর সম্মুখে হাজিরানে মজলিসে কবুল করা হলো পদ্ধতিটা সুন্নাত। এই পদ্ধতিটা কি? সুন্নাত। এই সুন্নাত ছিল বলে বিবাহ হালাল হলো। আর বাড়িতে যাওয়ার পর স্বামী স্ত্রী ডিটেন করবে, বাচ্চা যদি হয় দিবে আল্লাহ, তবে বাচ্চাটা হবে তো সাহেব জাদা, আর যতক্ষণ ডিটেন করবে ইবাদত হবে। আর ওই যে মাঠে দুজনেই বলে নিল যা বলার সব, মৌলবি যা পড়েছে তাই বলেছে, একটুকু ভুল ভান নাই। কিন্তু যদি বিবাহ করে শরীয়ত বলছে বিবাহ হবে না। কি হবে না? বিবাহ হবে না। আর যাওয়ার পর বাড়িতে যাওয়ার পর যদি তারা ডিটেন করে স্বামী স্ত্রীর মতো, তো ওটা সহবাস হবে না, ওটা হবে জেনা। কি হবে? জেনা হবে। বাচ্চা যদিও আসে, বাচ্চা তো দেওয়ার মালিক আল্লাহ, কিন্তু সাহেব জাদা হবে না, হারাম জাদা হবে। কি হবে? হারাম জাদা। তাহলে সুন্নাত ছেড়ে দিলে ও হারাম জাদা হবে না, হবে না? লুম বাঁচতে গেলে কম্বল উদাম হবে। আপনার ই সুন্নাত বাদ, ও সুন্নাত বাদ, ও সুন্নাত বাদ, সব বাদ দিতে শুরু করেছে। এরা আপনার বলে হচ্ছে সুন্নাতের পরিপন্থী। বুঝতে পেরেছেন? আমার কথায় রাখছেন নাকি? রাখছেন? এটা আপনার বাস্তব ঘটছে। আমার রানীতারা মসজিদ 15 বছর ধরে দখল করেছিল। ওকে জিজ্ঞাসা করলে বলে ফাতিহা করবে, হ্যাঁ করবো, মিলাদ করবে, হ্যাঁ করবো, দরুদ পড়বে, হ্যাঁ করবো। আর একজন জিজ্ঞাসা করেছে এটা চলবে? তবে আমি জেনেছি না খবিসের মাংস খাবো। একই মুখে জেনেছে না খবিসের মাংস খাবো, তাই বলেছে। এর বিরুদ্ধে যখন ফতোয়া দেওয়া হলো, এই মৌলবি হয়ে বলছে যে না না, ওয়াসব আমি বলবো কেন, চলে গেল। গত জালসা হলো, কিয়াম করছি তো ও করছে, আর ওই কিয়ামকে আবার হারাম বলেছে। ওই কিয়ামকে হারাম বলেছে, কিয়াম করলে জাহান্নামে যাবে। আবার আপনার জালসা করে আমি আর শাহরুল ছিলাম, কিয়াম করছি তো ও করছে। আমি বললাম এ তো চাকরি টিকার কিয়াম। তাহলে এখানে তো আপনার বলে হচ্ছে অ্যান্টিবায়োটিক মারতে হবে।
তা আমি বললাম যে ভাই যদি হারাম হয় কোন বস্তু তো যেখানে খান সেখানেই হারাম নাকি? মদ হারাম কি হারাম না? হ্যাঁ, তো মসজিদে ঢুকে যদি পবিত্র জায়গাতে খান তো হারাম হবে না হারাম হবে? ওখানেও হারাম হবে। লুকিয়া যদি খান ওটাও হারাম। তো যদি হারাম কিয়াম করা হয় তো আজ বেটা স্টেজে কেন আপনার হালাল হলো? স্টেজে কেন করলো? স্টেজে কেন করবে? এইরকম আপনার আতি যাওয়া কিছু আপনার মৌলবি বেরিয়েছে, যেমন আপনার বর্ধমানের ডাবচোর, ওকে জিজ্ঞাসা করেছে কিয়াম কি, তো বলছে একেবারে হারাম, ও করাই যাবে না। আর ডাব চুরি করা কি একবার আনন্দ করে ফুর্তি করে বলছে যে আমার বাপের মাদ্রাসা ছিল 19টা ডাবের গাছ ছিল, প্রত্যেকদিন রাত্রে উঠতে আমার ডাব একটাও কাউকে খাইতে দিনি। জান ভরে হারাম খেয়েছে, হারাম খেয়ে জান ভরে ডাব খেয়েছে। এই ডাব চোর ইয়াসিন বলছে গর্ব করে জালসা স্টেজে গো, চুরি করা হালাল না হারাম? জোরে বলেন হারাম না হালাল? হারাম। আর কাবিরা গুনাহ, চোর ধরতে পারলে আপনার যা শাস্তি হবে কোরআন অনুযায়ী দিতে হবে, কি হবে না? ই ডাব চুরি করেছে যে স্টেজে রঙ্গমঞ্চ করে বলছে। আবার বলছে এলাহাবাদে যখন পড়তাম তো রাত 12টায় উঠে চলে যেতাম মাঠে, মাঠে যাবার পরে জাল ঝাড়তাম, ফাঁস জাল, যে যা মাছ করতো সব নিয়ে এসে মাদ্রাসায় রান্না করে খেয়ে দিতাম। কঠিন ব্যাপার। এই মাছ চুরি খেয়ে খাইয়াচার ওই কথাটা স্টেজে বলছে। আর এই ডাব চোরকে যখন বলছে কিয়াম কি, তো বলছে ওটা হারাম। আর ওটা ডাব চুরি করা তো ও জান ভরে খেয়েছে, মাছ চুরি করা জান ভরে খেয়েছে। কঠিন ব্যাপার। হালুয়া রুটি তো বলছে যে হারাম, তো যে ডাব চুরি করে খায় হালুয়া রুটি আর মুখে লাগবে? যে ডাব চুরি খেয়েছে ও ফাতেহার সিন্নি আর মুখে লাগবে? লাগবে বাপ। ই তো ডাব চোর। পৃথিবীর জমিনে শুনে রেখে দেন, ওকে জিজ্ঞাসা করলে আর ফতোয়া লাগে না। আর মুখের কথাই ফতোয়া, একটাও কোন জায়গাতে 10টা হাদিস পেলাম না খুঁজে। শুধু ওকে জিজ্ঞাসা করে বলে, কেউ যুবক বলে কার বিয়ে হয় না ওই বলে, কোন ব্যক্তি বলে তাবিজ নিবে ওই বলে, আর কোন মৌলবি পায় না। ওই মুন্সি ডাবচোর কি বলে যে আমার বিটির বিয়ে হচ্ছে না, আমাকে একটা তাবিজ দেন, ওই অমক দেন, ওই সমক দেন, ওকেই বলে। আর এই গল্পগুলা করছে। এর জন্য বাপ ধরিয়ে দিতে হবে। আমরা মুখ খুলেছিলাম না তো দেখছি তো আমাদের যে কোনো পদ্ধতিকে আপনার বিনা দলিলে হারাম বলছে, হারাম আপনার ডাইরেক্ট বলে দিচ্ছে। শুনে রেখে দেন, এই সমস্ত ডাব চোরের হাত থেকে ঈমান রক্ষা করতে হবে। করতে হবে কি না? করতে হবে। কালকে ছিলাম দিনাজপুরেতে, বলছে মৌলভী সাহেব ওই ইয়াসিন আসবে আপনাকে লিব। আমি বলছি ডাব চোর আসবে? তো বলছে হ্যাঁ আসবে। তা আমি বলছি ওর সাথে যদি আসে তো আগে চুরির ফাইসালা হবে তারপর। তো বলছে কেন? তো আপনি শুনেননি ডাব চুরি করেছে? কঠিন আপনার মনে হচ্ছে ভাইরাল, ডাব চুরি করে মজা করে বলছে। আমিও যদি কিছু করে আসে, যদি মজা করে বলি, আমিও ভাইরাল হব। আমার বন্ধুগণ, বলার উদ্দেশ্য হলো হে পৃথিবীর আপনার যুবক জওয়ানেরা, আল্লাহর নবীর সাহাবীকে জিজ্ঞেস করো, হে আবু হুরায়রা বর্ণনা করো। আবু হুরায়রা তুমি বলে দাও, আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা বর্ণনা করো। এ জগৎবাসীরা, আমি জিন্দেগিতে কোনোদিন আল্লাহর নবীর কোন সুন্নাতের বাইরে পদক্ষেপ করার চেষ্টা করি না। আমার নবীর দিকে তাকিয়ে দেখতাম মাঝে মাঝে নবীজির পেটে পাথর বাঁধা থাকতো। আল্লাহর নবী খোদাকে আপনার কন্ট্রোল করতেন, আমিও সেটা প্র্যাকটিস করেছিলাম। কিন্তু একদিনের ঘটনা, আল্লাহর নবী আমার বাড়িতে, আমি আল্লাহর নবীর বাড়িতে ছিলাম না। খোদার যন্ত্রণা সহ্য করতে না পেরে আর আপনার বলে হাঁচে সহ্য হলো না, আমি রাস্তার মিডিলে পেট পেরে আপনার বলে হাঁচে শুয়ে গেলাম। এইভাবে আপনার আছি, হঠাৎ করে দেখা হলো আল্লাহর নবীর বিশিষ্ট সাহাবী, আল্লাহর নবী যাকে বলেছে আফজালুন নাস বাদাল আম্বিয়া, নবীদের পরে মানুষের উপরে আল্লাহ যাকে শ্রেষ্ঠত্ব দিয়েছে, নাম হলো হযরত আবু বকর সিদ্দিক। এই আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা ওই রাস্তা দিয়ে পদচারণা করে চলে যায়। আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা নবীজির ওই সাহাবীকে মনের মধ্যে ইরাদা হয়ে গেল, মনের মধ্যে চিন্তা হয়ে গেল, বলে আল্লাহ আজ আপনার কয়েকদিনের অনাহারে পেটের যন্ত্রণা সহ্য করতে পারি না, খোদার তাড়নায় চলতে পারি না, মানসিক ভাবে বিধ্বস্ত হয়ে গেছে। আজ আমার মনে বলতেছে আমি আবু হুরায়রার কাছে কিছু চাইবো, কিন্তু না না, হাত পাতা পছন্দ করি না, হাত পাতাটাকে ভালোবাসি না। তবে আমি এমন কয়টা কুল্লিয়া অবলম্বন করব যাতে আবু হুরায়রা আমাকে বাড়িতে নিয়ে যে কিছু খেতে দেয়। আল্লাহর নবীর সাহাবী
আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আবু বকর সিদ্দিককে আপনার সালাম দিলেন, সালামের বিনিময় হয়ে গেল ওয়া আলাইকুমুস সালাম বলে উত্তর হলো। মুসলমান আবু হুরায়রা বর্ণনা করেন, এ নবীর সাহাবী আবু বকর, আমাকে কোরআনের আয়াতটা একটু বুঝিয়ে দাও। তিনি আপনার কোরআনের একটা আয়াত দিলেন, ওই আয়াতটা বুঝিয়ে দিলেন। আর হযরতে আবু হুরায়রার ধারণা এই কোরআনের আয়াত বোঝাতে গিয়ে আমি আপনার বলে হাঁচে আবু হুরায়রার পেটের দিকে নজর হয়ে যাবে, আবু হুরায়রার মুখের দিকে নজর করবে, আমার সুখামুখ দেখে বাড়িতে নিয়ে যায় হয়তো দুমুঠো অন্যের ব্যবস্থা করবে। কিন্তু মুসলমান আবু হুরায়রা বর্ণনা করে আল্লাহর নবীর প্রিয় সাহাবী আবু বকর সিদ্দিক না না না, আমাকে আপনার বলে হাঁচে দেখলো না, আমাকে বাড়িতে নিয়ে গেল না, খাবারের ব্যবস্থাপনা করলো না, আমার আর আপনার বিশ্বাস আমার আর আপনার ইচ্ছা হলো না আমি তাকে গায়ে গোছে আবার জিজ্ঞেস করব। আবু বকর চলে গেলেন, পৃথিবীতে আপনার খলিফা হিসাবে বিবেচিত হয়েছিলেন আল্লাহর নবীর আপনার বিশিষ্ট সাহাবী, নাম হচ্ছে আবু আপনার ভাই ওমরে ফারুক আদা, ওনার আপনার সঙ্গে দেখা উনিও রাস্তা দিয়ে চলে যান। আল্লাহর নবীর সাহাবী হযরতে আবু হুরায়রা তিনাকে সালাম দিলেন এবং তিনাকে সালাম দেওয়ার পরে হযরতে আবু হুরায়রা বললেন না করে আমি তাকেও কোরআনের একটা আয়াত জিজ্ঞাসা করলাম, ওগো নবীর সাহাবী এ ওমরে ফারুক আদা, আমাকে কোরআনের আয়াতটা একটু বুঝিয়ে দিন। ওমরে ফারুক আদা এই কোরআনের আয়াতটা বুঝিয়ে দিলেন, কিন্তু তিনিও আপনার বলে হয়েছে তাকে বাড়ির দিকে নিয়ে গেলেন না, দাওয়াত তাকে দিলেন না, চলো তোমাকে শুকা লাগছে বললেন না, কেন বা আপনার রাস্তার মাঝে এইভাবে পেট পেড়ে শুয়ে আছো এটাও জিজ্ঞেস করলেন না, আপনার সেইভাবে থেকে গেল। আল্লাহর নবী কিছুক্ষণ পর রাস্তা দিয়ে চলে যায়। আবু হুরায়রা বর্ণনা করে আল্লাহর নবী যখন রাস্তা দিয়ে আসতেছে আমি আপনার বলে হয়েছে খাড়া হয়ে গেলাম। আল্লাহর নবী ডাক দিয়ে বলে আবু হুরায়রা আর তোমাকে শুয়ে থাকতে হবে না, আমি রাসূলুল্লাহর দরবারে চলো আমার সঙ্গে জোরে বলি। আবু হুরায়রা বলে নবীজি আমাকে আপনার ডাক দিলেন, নবীকে জিজ্ঞাসা করার সময় পেলাম না, আমার অবস্থা বোঝানোর সময় পেলাম না, ইলমে গায়বের সংবাদদাতা নবী আমার জানে আবু হুরায়রা পেটের জ্বালা যন্ত্রণার জন্য তুমি শুয়ে আছো, আর আমি রাসূলুল্লাহ নিয়ে যাওয়ার পরে তোমাকে আমার বাড়িতে আহার করাবো। আল্লাহর নবী বলেন আপনার বলে হ্যাঁ আবু হুরায়রা আর তোমাকে শুয়ে থাকতে হবে না, চলো আমার বাড়িতে চলো। আল্লাহর নবীর পদচারণা অনুসরণ করলেন, নবীজি আপনার সামনে সামনে আগে আগে যায়, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা তিনি পিছন পিছন চলে যায়। নবীজি আমার হুজরা মুবারকে ঢুকলেন, আবু হুরায়রাকে একটা জায়গা দেওয়া হলো, মা আয়েশাতুল হুজরা আয়েশাতুল হুমায়রার হুজরার মুবারকে আমার নবী গিয়ে বললেন আয়েশা ও প্রাণের বিবি বলো আমার দরবারে কি কোনো খাবারের ব্যবস্থা আছে? হযরত আয়েশাতুল হুমায়রা মা জননী ডাক দিয়ে বলে ওগো আল্লাহর পয়গম্বর ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনার সাহাবীরা এক বাটি দুধ দিয়ে গেছে, এই দুধটা ছাড়া আমাদের দরবারে কিছুই নাই। আবু হুরায়রা বলেন নবীজি দুধটা নিয়ে আসলেন। আবু হুরায়রার বিবেক বলছে যা ভোগ লেগেছে এক পেয়ালা দুধ যদি দেয় দু চার ঢোকে শেষ, যা দুধ। তার মনের মধ্যে প্রশ্ন হচ্ছে যে এত পিপাসা আর এক বাটি দুধ জান ভরে খাবো। আল্লাহর নবী বলছেন আবু হুরায়রা এক কাজ করো, মসজিদে নববীর পিছনে চলে যাও, ওখানে আমার ৭০ জন সাহাবী আছে, আসহাবে সুফফা, এরা আমার আপনার দেওয়া খাবার খায়, আমার কাছে পড়ে, প্রশিক্ষণ প্রাপ্ত সাহাবী, আসহাবে সুফফা, এদের বাড়ি নাই ঘর নাই জমি নাই জায়গা নাই, এরা আমার কাছে যে আপনার খাবার আসে সেই আপনার হাদিয়ার খাবারগুলো আমি তাদেরকে দিই। ওরে আমার সাহাবী আবু হুরায়রা এই ৭০ জন সাহাবীকে ডেকে নিয়ে এসো, জামাত করে তোমাদের সবাইকে একসঙ্গে দিব। আবু হুরায়রার মনের মধ্যে কনফিউজ দাঁড়িয়ে গেল, এক বাটি দুধ তারপরে আবার ৭০ জন ভাগ, মনের মধ্যে আসবে কিনা? কিন্তু সাহাবী ওয়াহাবী হলে এখনই প্রটেস্ট করতো, ওয়াহাবী হলে বলে দিত ইয়া রাসূলুল্লাহ কত দূর থেকে ডেকে নিয়ে আসলেন এক বাটি দুধ আবার ৭০ জন, বলতো কি বলতো না? এত ধৈর্য তো নাই, বলে ফেলবে। কিন্তু আমার নবীর সাহাবী তিনি বলছেন নবী যে এখানে সেখানে কোনো মত প্রকাশ করা যাবে না।
আমার বন্ধুগণ বলার উদ্দেশ্য হলো আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা আপনার বাড়ি হয়েছে নবীর দরবারে। আবু হুরায়রাকে বললেন, আবু হুরায়রা তুমি তাড়াতাড়ি মসজিদে নববীর পিছনে দাও, ওই আসহাবে সুফফাকে ডেকে নিয়ে এসো, তারা আমার দরবারে আসবে। আল্লাহর নবীর আপনার 70 জন সাহাবী আপনার বাড়ি হয়েছে, তারা যখন শুনতে পেয়েছে আমার নবী ডাক দিয়েছে, তারা আপনার সব রেডি হয়ে আল্লাহর নবীর কাছে খাবারের জন্য হাজির। কারণ নবীজি আপনার কাছে গেলে আমাদের কলিজা ঠান্ডা হয়ে যায়। আমার ময়না বগে নবীর প্রেম দিওয়ানা, বাহারে বার যাই চলে মার সোনার মদিনা, সোনার মদিনা। মাঠে আমার ময়না বগে নবীর প্রেম দিওয়ানা, বারে বার তাই চলে মালা সোনার মদিনা, সোনার মদিনা। সামনে আমার আরব সাগর, কেমনে গো আর পাখির মাতনে কয় আমার দানার বরভার, পাখির মাতনে কয় আমার দানার বরভার। তাই তো ভাবি আহারে মান, তাই তো ভাবি আহারে মান, যেতে কি আর পারব না, বারে বার তাই চলে আমার সোনার মদিনা, সোনার মদিনা। জোরে বলো সুবহানাল্লাহ। মাঝে মাঝে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ বলবেন, তবে তো হবে না, ব্যাটারিতে চার্জ নাই, কত শুনবেন, সব জায়গায় জালসা। হ্যাঁ আমরা প্রত্যেকদিন করছি, আমাদেরই তো ব্যাটারিতে চার্জ থাকছে না বাপ, কিন্তু আল্লাহর রহমত আপনাদের দোয়াই চলে যায়। আরব দেশে চল মিষ্টি মিষ্টি খেজুর বেদানা, আবে জম জমার মিষ্টি খেয়ে দেখা হলো না, আবে জম জমার মিষ্টি খেয়ে দেখা হলো না। তাই তো ভাবি আহারে মন, তাই তো ভাবি আহারে মন, খেতে কি আর পাব না, বারে বার তাই চলে মন সোনার মদিনা, সোনার মদিনা। মাঠে আমার ময়না পাখি নবীর প্রেম দিওয়ানা, বারে বার তাই চলে মন সোনার মদিনা, সোনার মদিনা। ডালে বসে ডাকিছে কোকিল কুহু কুহু করে, আরে বল বল বাকি গলা বাগে চাল ডাকিছে অতি ভারে, বল বল বাকি গলা বাগে চাল ডাকিছে অতি ভারে। তাদের মাত ডেকে আমি, তাদের মাত ডেকে আমি শান্তি পেলাম না, বারে বার যাই চলে মন সোনার মদিনা, সোনার মদিনা। আল্লাহর নবীর কাছে 70 জন সাহাবী হাজির হয়ে গেল। আমার নবী জামাতের সঙ্গে বসিয়ে দিল, বসিয়ে দেওয়ার পরে কাতারবদ্ধভাবে আমার নবী আপনার পিয়ালাটা নেওয়ার পরে আপনার বলে আছে খুজফা আতিহি, নবী বলেন এই আমার সাহাবী আবু হুরায়রা, এই আপনার পিয়ালার পাত্রটা দুধের পিয়ালাটা, এই পাত্রটা তুমি ধারণ করো। আতিহি এবার
আমার সাহাবাদের খাওয়াতে আরম্ভ করো। এ আমার সাহাবারা তোমরা আপনার দাঁড়িয়ে থাকো, আমার আবু হুরায়রা খাবে। আল্লাহর নবীজি আপনার পেয়ালাটা আবু হুরায়রার আপনার হাতে দিয়ে নবী বললেন ফা আতিহি। হযরত আবু হুরায়রা বলে ফা আকাজতুল কাদাহা, আমি পেয়ালাটা ধারণ করলাম। ফাজাআনতু আতিহি রাজুলা, আর আমি একদিক থেকে আল্লাহর নবীর সাহাবী যারা আসহাবে সুফা 70 জন ছিল তাদের মধ্যে একজনকে দিলাম। ফায়াসরুবু, তিনি পান করলেন। এ নবীর সাহাবারা এতটাই পান করলেন আপনার মনে হয়েছে পান করে আপনার হাতটা ইয়ারা তার উদার যেন ভর্তি হয়ে যায়। তার উদার ভর্তি হয়ে গেল। সুম্মা ইয়ারুদ্দু আলাইয়াল কাদহাল, আল্লাহর নবীর সাহাবী আবু হুরায়রা বর্ণনা করে ওই সাহাবী বলছে আমি আর পারবো না, এই পেয়ালাটা আমাকে ঘুরিয়ে দিল। আপনার পেয়ালাটা আমি নিয়ে নিলাম। পেয়ালাটা ঘুরিয়ে যখন দিল হযরত আবু হুরায়রা আতিহিল আখরা, আবার দ্বিতীয় সাহাবীকে দিলেন। আপনার বলে হয়েছে সেও ফায়াসরাবু, তিনি আপনার পান করলেন। এতটাই পান করলেন হাত্তা ইয়ারা তার উদার ভর্তি হয়ে গেল। তিনিও যখন আর পারবেন না, পেয়ালাটা আপনার বলে আছে সুম্মা ইয়ারুদ্দু আলাইয়াল কাদহা, পেয়ালাটা আবার ঘুরিয়ে দিলেন। এইভাবে আপনার বলে আছে হাত্তা ইনতাহাইতু ইলা রাসূলুল্লাহি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর কাছে আপনার 70 জন সাহাবী খেতে খেতে চলে আসলো। জোরে বলুন ও মুসলমান, আজকে চিন্তা করো পেয়ালার দুধটা কত বড়, মাত্র এক পেয়ালা দুধ। আল্লাহর নবী আবু হুরায়রাকে বললেন হে আবু হুরায়রা দিতে আরম্ভ করো। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলে আমি নবীর সাহাবীকে দিই। একের পর এক দিতে দিতে 70 জন সাহাবীর কমপ্লিট হলো। আল্লাহর নবীর কাছে চলে আসলো আপনার আকাজাল কাদহা, নবীজি হাতে পেয়ালাটা নেবার পর আপনার পাওয়া যাগো আলা ইয়াদিহি, আল্লাহর নবী হাতে রেখে দিলেন। নবীর আপনার হাত মোবারকে পেয়ালাটা রাখার পরে আপনার বিশ্ব নবী আমার দিকে ওয়া ইলাইয়া নাযারা, আমার দিকে তাকাই। আপনার বলে আছে ওয়াতাবাসসামা, আর মুচকি মুচকি হাসে। ধরে বলো সুবহানাল্লাহ, কারণ নবী বুঝাতে চাইছে এ আবু হুরায়রা পেয়ালার দুধ নিয়ে এসে তোমাকে 70 জন সাহাবীকে আবার যখন দিতে বলি তোমার মনের মধ্যে কনফিউজ ছিল এক পেয়ালা দুধে 70 জন সাহাবী ওরাও আবার অংশীদার হবে, তোমার হবে কি হবে না চিন্তা ভাবনা, এটা তোমার মনের মধ্যে গাওয়া দিয়ে চলো। না না, আমি রাসূলুল্লাহ তোমার দিকে এর জন্য তাকিয়ে তোমাকে দেখাচ্ছি, শুনে রেখে দাও। আল্লাহর নবী মুচকি মুচকি হাসে। আবু হুরায়রা বর্ণনা করুন আমার নবী আপনার মুচকি মুচকি হাসতে হাসতে ক্বালা ইয়া আবু হুরায়রা, আমাকে ডাক দিয়ে বললেন এ আবু হুরায়রা, কুনতু লাব্বাইকা ইয়া রাসূলুল্লাহ, আমি বললাম ও আল্লাহর পয়গম্বর আমি উপস্থিত আছি বলুন। ক্বালা, নবী আবার বললেন এ আবু হুরায়রা বাকি তো আনা ওয়া আনতা, তুমি আর আমি বাকি, তাছাড়া সবাই দুগ্ধ পান করেছে। আবু হুরায়রা বলছে কুলতু সাদাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি ঠিক বলেছেন নবী, 70 জন সবাই খেয়ে নিয়েছে, আপনি আর আমি বাকি, সব খাওয়া কমপ্লিট। নবী বলছেন আবু হুরায়রা উকুদ, বসে যাও, ফাসরাব, পান করো। আবু হুরায়রা বলছে ফাসরাব, তো আমি পান করলাম। পান করার পর আমার একবারে পেট একবারে শান্তি হয়ে গেল, আশুদা হয়ে গেছে। পেট ভরে গেলে কি করে করে না, ঢেকুর তুলতে মন যায় না, একবার ঢেকুর উঠলে আর একদিনে আইডিবে নাকি, একবারে ঢেকুর তুলছেন সাহাবী। আবার নবী আবার বলছে ফাসরাব, পান করো, ফাসরিব, পান করো। আবার তিনি বলছে আসরাব, আমি পান করলাম। ফামা জালা ইয়াকুলু ইসরাব, আবার নবী বলতেই থাকলেন পান করো, আর আমি পান করতেই থাকলাম। জোরে বলো সুবহানাল্লাহ। নবী শুধু বলছে পান করো, আর আমি করতেই থাকলাম। এমন হলো হাত্তা আপনার বলে আছে ওই অবস্থায় এমন হলো আপনার বলে আছে পৃথিবীর জমিনে কুনতু লা ওয়াল্লাযী বাসাকা বিল হক, ওগো নবীজি যে আল্লাহ পাক আমাকে পাঠাইছে সে আল্লাহর কসম করে বলছি, ওগো আল্লাহর হাবিব ফামা আজিদু মাসলাকান লাহু, আমার পেটে আর জাররা পরিমাণে জায়গা নাই যে কোনো জায়গায় দুধ রাখবো। জোরে বল, আর কোনো জায়গা নেই।
এক জাররা পরিমাণ দুধ রাখার জায়গা নাই, আপনি আমাকে আর দিয়েন না। নবী জবারও ছেড়ে দেয়, আবার বলে খাও, আবার বলে পান করো, আবার বলে পান করো। আবু হুরায়রা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ওই আল্লাহর ইজ্জতের কসম করে বলি, আমাকে যে আল্লাহ পাঠাইছে, নবী গো আপনি আর দিয়েন না, আমার এক জাররা পরিমাণে কোনো জায়গা নাই, আমি আর পান করতে পারবো না। ফা আতাইতুহুল কাদাহা, আমি নবীকে পিয়ালাটা দিয়ে দিলাম, ইয়া রাসূলুল্লাহ আপনি আমানত রাখেন, আমি আর পান করতে পারবো না। নবী আপনার বলে আছে পিয়ালাটা নিলেন, নেওয়ার পরে বিশ্ব নবী আপনার বলে আছে ওই পিয়ালাটা আপনার নেবার পর হামিদাল্লাহ, আল্লাহর প্রশংসা জ্ঞাপন করলেন, ওয়াসাম্মা এবং বিসমিল্লাহ পড়ার পরে ফা সারিবাল ফাদলাহ, আপনার বাকি দুধটা নবী আমার পান করলেন। আবু হুরায়রা বর্ণনা করে সাহাবীরা, আমার নবীজি এক পেয়ালা দুধে 70 জন সাহাবীকে উদার ভর্তি করে পান করার পরে আমাকে বারবার পান করিয়ে আমার জান ভরে পান করার পরে নবী পান করার পরে পেয়ালার দিকে তাকায়, যতটা দুধ ততটাই আছে। জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে। এতটাই আছে যে নবী আপনার বলে আছে এক পেয়ালা দুধে 70 জন সাহাবীকে খাইয়ে দেওয়ার পরে পান করানোর পরে আসুদা করার পরে ও পেয়ালার দুধ পেয়ালাতে রেখে দিতে পারে। এ নবী আপনার বলে আছে দিতে পারে না, পারে না? জোরে বলুন পারে না, পারে না? আশিকে রাসূল মহব্বত আমরা নবীকে করি, তাই আজকে নবীর আপনার বলে আছে হাদিস এ মাদ্রাসায় পড়ানো হবে। নবীর আপনার বলে আছে আপনার মহব্বতের কথা এ মাদ্রাসায় হবে, নবীর তাজিমের কথা এ মাদ্রাসায় শিক্ষা দেওয়া হয়, নবীর আপনার বলে আছে ইশকের কথা এ মাদ্রাসায় দেওয়া হয়। আল্লাহর আপনার কোন বান্দা বান্দির কাছে মাত্র আপনার 10 জন আল্লাহর বান্দা বান্দির কাছে মাত্র 5,000 টাকা করে একটু দাবি করব, দিয়ে আমি আবার হাদিসে চলে যাব। আমি আপনাদের কাছে যতক্ষণ থাকবো ছোট ছোট করে একটা করে হাদিস আমি ইনশাআল্লাহ আপনাদের কাছে বলে যাব। কিন্তু বাপ এই মাদ্রাসা যেহেতু জালসা আপনারা জানেন, এই মাদ্রাসা বাৎসরিক ভাবে প্রতি বছর একটা করে জালসা হয়, আর সেই জালসার ইনকাম আয় ব্যয় একটা বছরের আপনার বহন করা হয়। আপনাদের সবার জানা, আমার পরেও আরো দুজন আপনার বিখ্যাত বক্তা আছে, আমার পরেও আপনার বলা আছে মুনাজির আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা মুফতি জাহাঙ্গীর আলম সাহেব, এখন ইউটিউবের সবচাইতে ভাইরাল বক্তা, বুঝতে পেরেছেন? সেও আপনার আছে, তারও বক্তব্য শুনবেন। আর আপনাদের সবারই একবারে আপনারা মন মাতানো বক্তা, লাড়িতে যদি ভাত না থাকে তাও হাসি আপনার ফুটবে। আপনার উনি তো এখন রেস্টে আছে, রিজার্ভে আছেন, সলিমউদ্দিন চিশতি সাহেব। হ্যাঁ, আপনি যদি মন খারাপ থাকে ওর সামনে বসে যান, আপনার জান ভালো করবে। ওষুধের অনুপম লাগবে না, ওর কাছে বসলে এমনি হাসবে। তো বুঝলেন? তো 5টা ব্যক্তির কাছে 5,000 করে, 10টা ব্যক্তির কাছে 5,000 টাকা করে নিব। কারণ আল্লাহর কোরআন বলেছে ইন্নাল্লাহা তাআলা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ, আমি ঈমানদারদের জান আর মালকে কিনে নিয়েছি জান্নাতের বিনিময়ে। আল্লাহ রাস্তায় আমরা জান দেব, আল্লাহ আমাদেরকে টাকা দিবে, এই জান্নাত দেবে। আল্লাহ রাস্তায় টাকা দিব, আল্লাহ পাক আমাদের জান্নাত দেবে। আমরা মুমিন বান্দা, আমরা মুমিন বান্দী, মা জননী এবং আব্বা জান সবাইকে আমি রিকোয়েস্ট করব মাত্র 5,000 টাকা করে 10 জন ব্যক্তি। 1 নম্বরে কার নামটা লিখাবেন একটু চট জলদি বলে যাবেন, আমি আপনাদের নিয়ে দোয়া করে ইনশাআল্লাহুল আজিজ আমি বক্তৃতা সামনের দিকে বাড়াবো। মাত্র আপনার 5,000 টাকা করে আপনার 10 জনের কাছে চেয়েছি। এতগুলো মাহফিল এবং এই গ্রাম এত বড় গ্রাম, এই মাদ্রাসা একটাই মাদ্রাসা, এই এলাকার মধ্যে আপনার সুন্নি মাদ্রাসা, এই মাদ্রাসাকে জীবিত রাখতে হবে। কারণ আপনার উঠে পড়ে মাদ্রাসার বিরুদ্ধে আজ আপনার স্লোগান চলছে, মাদ্রাসার বিপক্ষে বলছে। আপনারা জানেন পৃথিবীর জমিনে 2000 আপনার এই 19 সালের ডিসেম্বর মাসে, আজকে আপনার 2000 আপনার 24 সাল, কিন্তু 2023 সালের আপনার ডিসেম্বর মাসে একটা আপনার বলা হয়েছে মাঠ প্রকাশ করা হয়েছে। এলাহাবাদ হাইকোর্ট থেকে বিল পাস করেছে যে মথুরাতে যে মসজিদ আছে নাম হলো তার শাহী ঈদগাহ মসজিদ, ওই মসজিদটাকে দখল করা হবে। তারা আপনার বলতে বাধ্য হলো আগামী 2024-এ 22শে জানুয়ারি আপনার বলা হয়েছে পৃথিবীর জমিনে এ আপনার বাবরি মসজিদ ভেঙে শহীদ করে যে রাম মন্দির তৈরি হলো, রাম মন্দিরের জায়গাতে আপনার উদ্বোধনের পরে সর্বাগ্যে যেটার উপর হস্তক্ষেপ করা হবে সেটা হচ্ছে এলাহাবাদে মথুরাতে যে মসজিদ আছে শাহী ঈদগাহ মসজিদ, ওই মসজিদটাকে দেখা হবে। কেন? ওই মসজিদের জন্ম নাকি আপনার শিবের। এটা এই 2023 সালের ডিসেম্বর মাসে এটা আপনার এলাহাবাদ হাইকোর্ট বলেছে। আপনার কখনো বলছে আপনার বেনারসের জ্ঞানবাপী মসজিদে, কখনো বলছে অযোধ্যায়, কখনো বলছে আপনার বলা হচ্ছে তাজমহলে। আপনার বিভিন্ন ধরনের মত তারা আপনার পোষণ করে মুসলমানদেরকে আপনার বলা হচ্ছে বাক শক্তি বন্ধ করে দিচ্ছে, কিন্তু মুসলমানকে আপনার বাক শক্তি বন্ধ করবে না। আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে
দেয় না। পৃথিবীর জমিনে ইনশাআল্লাহুল আজিজ আপনার আমরা জানি এই মাদ্রাসা বন্ধ করে দেওয়ার জন্য কত লেগেছে। আপনার সরকারি ভাবে আমরা অনুদান পাই না, আমরা টাকা পাই না, আমরা পয়সা পাই না, সরকারি ভাবে কোনো অনুদান পাই না। যদি টাকা নিতে হয় কি লাভ করেন? মদ পান করবেন, তাড়ি খাবেন, গাঁজা খাবেন, কি লাভ করে বসেন? 60,000 টাকা প্রতি বছর পাবেন, চিন্তা ভাবনা দেয়। কিন্তু মাদ্রাসায় আপনার অনুদান পাওয়া যায় না। আল্লাহর বান্দাবান্দির কাছে মাত্র 5,000 টাকা করে চট জলদি একটু দিতে পারবেন? একটু মহব্বতে একজন আল্লাহর বান্দা। একটি বিশেষ ঘোষণা, যে সমস্ত ছাত্রদের পাগড়ি হবে তোমরা প্রস্তুত থেকো। মুর্শিদা 11:30টার পরে তোমাদের পাগড়ি হয়ে যাবে। মুর্শিদা বিবি রানীতলা থেকে 2,500 টাকা হাদিস কেনার জন্য দান করেছে। আল্লাহ পাক তিনার দান কবুল করুন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। এটা সাদকায়ে জারিয়া হবে, সাদকায়ে জারিয়া হবে। নবী বলেছেন নিজামাত আল ইনসান। আলী হোসেন 10 ব্যাগ সিমেন্ট। আলী হোসেন সাহেব 10 ব্যাগ সিমেন্ট। কোনটা আলী হোসেন? আলী হোসেনের সিমেন্টের দোকান আছে, 10 ব্যাগ সিমেন্ট দান করেছে। আল্লাহ তিনার দান কবুল করেন, হায়াত দারাজ করেন, রুজি রোজগার বরকত দেন। নাজিরা বিবি 500 টাকা। নাজিরা বিবি 500 টাকা। মহিদুল 500 টাকা। মহিদুল 500 টাকা। তাজিয়া তার মায়ের জন্য দোয়া চেয়েছে 1000 টাকা। তাজিয়া তার মায়ের জন্য দোয়া চেয়েছে 1000 টাকা। তিনার মাকে জান্নাতি নসিব করো, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। তো বাপ একটা 5,000 টাকা এতক্ষণ পর্যন্ত কেউ হলো না, 10 জন চাই, মাত্র 10 জন আল্লাহর বান্দাবান্দির কাছে আমি 5,000 টাকা করে নিয়ে আপনার সামনের দিকে আপনার বক্তৃতাটা বাড়াবো। এতগুলো মাহফিলে লোক 5,000 টাকা দেওয়ার মতো নাই। গতকাল বাড়িউল মাদ্রাসায় ছিলাম, সেখানে 30,000 টাকা করে কয়েকজন দিয়েছে। আর আমাদের এলাকায় 5,000 টাকা হবে না, এত কম চাইলাম, মাত্র 5,000 টাকা। একজন কোন আল্লাহর বান্দাবান্দি হাতটা উঠান। মাত্র 5,000 টাকা, যেখানে নবীর হাদিস পড়ানো হবে, কোরআন পড়ানো হবে, মহব্বতের শিক্ষা দেওয়া হবে, সাদকায়ে জারিয়া হবে। ইজামাত আল ইনসানা, যখন কোন মানুষ মারা যায়, ইনকাতানহু আমালাহু, সমস্ত প্রকার আমল বন্ধ হয়ে যায়, ইল্লা মিন সালাসা, 3টি ব্যতীত। আমি বলবো ইনশাআল্লাহ এই 3টি কি? একজন 5,000 টাকা একটু চট জলদি আপনার মহব্বতে লেখেন। 5,000 টাকা একজন নাই, এতগুলো মাহফিলে কেউ দিতে পারবেন না। একটা 5,000 টাকা মাত্র কোন আল্লাহর বান্দাবান্দি একটু চট জলদি দোয়া করব। 5,000 টাকা একটু নিয়ে আমি আপনাদের সকলকে নিয়ে দোয়া করব। কারণ দোয়া এমন একটা আপনার বারে আছে ইবাদত, দোয়ার আপনার বাদলতে আল্লাহর দরবারে আপনি পরিত্রাণ পাবেন। দোয়াতে আপনার পরিবর্তন আছে। সেন্টো 20 কেজি গম আল্লাহ পাক তিনার দান কবুল করেন, হায়াত দারাজ করে দেন, রুজি রোজগার বরকত দেন। জমিনি বালা আল্লাহ জমিনে দাফন করুন, আসমানি বালা আল্লাহ আসমানে উঠিয়ে দেন, জোরে বলেন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ গো, 5,000 টাকা খুব বেশি হয়ে গেছে। হ্যাঁ, এই গ্রামে মেম্বার আছে, প্রধান আছে, জমিদার আছে, টাকাওয়ালা আছে, ঠিকাদার আছে, হ্যাঁ চাকরিজীবী আছে, কত কন্ট্রাক্টর আছে, রাজমিস্ত্রি আছে। 5,000 টাকা দেওয়ার মতো নাই। এই এই দোকানওয়ালা এদিকে আয়, শুনেন শুনেন। হ্যাঁ, সভাপতির মা, মসজিদের সভাপতির মা যান 5,000 টাকা দিয়েছে। নারে তাকবীর, জোরে বলেন না গো, নারে তাকবীর, নারে সালাত, মাসলাক আলা হযরত উলামা আহলে সুন্নাত। সভাপতির আম্মা যান 5,000 টাকার দাতা, জোরে বলেন জিন্দাবাদ। আর একটা আপনার তাড়াতাড়ি আসতে হবে, একটু চট জলদি। 10টা ব্যক্তি চেয়েছি, 10টা ব্যক্তি ইনশাআল্লাহ আপনার নিয়ে খাস করে দোয়া করব। আপনাদের সকলকে নিয়ে মাত্র 2 থেকে 4 মিনিট আপনারা সময় ব্যয় করবেন, তারপরে আবার বক্তৃতা শুরু করব। কারণ আপনাদের এই মাদ্রাসা আবার পাগড়িও হবে। আপনারা দেখবেন মাদ্রাসায় পড়াশোনা কেমন হয়। আজকে 1 বছরের ফল আজকে উপভোগ করবেন। এই মাদ্রাসায় আপনার বলা আছে দাস্তারবন্দি আপনার হবে, অর্থাৎ কেরাতের পাগড়ি হবে। আপনারা দেখতে পাবেন না, হাফেজের
কেরাতের আপনার পাগড়ি হবে ইনশাআল্লাহুল আজিজ। সেখানে আপনার দেখতে পাবেন কেরাত আপনার বলা হয়েছে যিনি কেরাত করান তিনি আপনার বুঝতে পেরেছেন বা তাদেরকে পরীক্ষা নিয়ে বুঝতে পেরেছেন, জানতে পেরেছেন যে এদের পিছনে নামাজ হবে, এদের কোরআন সহি আছে, এদের কেরাত সহি আছে, তবে কি আপনার পাগড়ি দিবে। কিন্তু এখন কিছু মাদ্রাসা হয়েছে ধর আর বাঁধে দে, এই যেখানে করবে আপনার বলে হচ্ছে করা যাবে না। আপনার উপযুক্ত তৈরি করেন, সে যেন উপযুক্ত হয়ে দেশের আর দশের কাজ করতে পারে, ঠিক না বেঠিক? উপযুক্ত আপনার অবস্থায় দিতে হবে। আপনারা জানেন এই এলাকার মধ্যে এই মাদ্রাসা অনেক পুরাতন, এই মাদ্রাসা আগে থেকেই আছে। এখন আপনার অনেক শিক্ষক, যোগ্য বিজ্ঞ শিক্ষকেরা আছেন এবং শিক্ষা দিচ্ছেন। এই মাদ্রাসার ফল আপনারা উপভোগ করবেন ইনশাআল্লাহুল আজিজ। কয়েক আপনার মিনিটের পরে তবে 5,000 টাকা করে 10টা চেয়েছি, একটা হয়েছে আর মাত্র 9টা লাগবে, একটু চট জলদি আসতে হবে। এবং যারা মাদ্রাসার ছাত্র আছে তিনারা আব্বা জানেরা দিতে পারেন, আম্মা জানেরা দিতে পারেন। কারণ আমার ছেলে যখন পড়বে আপনার স্কুলে আপনার তখন মাসে 5,000 টাকা দিতে পারি, কিন্তু ছেলেটাকে যখন আর মাদ্রাসায় পড়ি তখন আর দিতে পারি না। এক দুর্বলতা, এটা একটা দুর্বলতা বাপ। কিন্তু আমরা 5,000 টাকা কেন 10,000 লাগলেও দিতে পারি যদি আলামিন মিশনে পড়ে, আলফিদা মিশনে পড়ে, রামকৃষ্ণ মিশনে পড়ে, কোন আপনার মিশনে পড়ে, আমরা 5,000 মাসে দিই, কিন্তু বছরে 5,000 টাকা দিতে পারি না। ফ্রিতে পড়াই, প্রাইভেট লাগে না, টিউশন লাগে না, লাগে কিচ্ছু লাগে না, সব ফ্রি। একটা 5,000 টাকা হয়েছে আর এতগুলো মাহফিলে নাই। কেসিআর কোথায়, সভাপতি কোথায়, হ্যাঁ সেক্রেটারি কোথায়? 5,000 টাকা বেশি হয়ে যাচ্ছে নাকি? বেশি হচ্ছে হয়নি? 5,000 টাকা বেশি যদি হয়ে যায় 3,000 টাকা করে দেন, 2,000 টাকা কনসিডার করে দিলাম, 3,000 টাকা করে 10 জন ব্যক্তিকে চট জলদি আসেন, মাত্র 3,000 টাকা করে চট জলদি, একটু তাড়াতাড়ি আসতে হবে। মাত্র 3,000 টাকা করে 10 জনের কাছে নিব, নিয়ে দোয়া করব। 2,000 টাকা আপনার কনসিডার করে দিলাম, একটু তাড়াতাড়ি আসেন। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন মোহাম্মদ হরদম জবান কালা পাক নামে মোহাম্মদ হরদম জবাব শফিয়ানা মোহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। তো 3,000 টাকা করে দেওয়ার মতো লোক হলো না? এতগুলো মাহফিলে গ্রামবাসী মাদ্রাসা চালাতে হবে, 3,000 টাকা করে দেওয়ার মতো নাই। নগদ না হোক বাকি দিবেন, আগামীকাল দিবেন, পরশু দিবেন, 1 মাস পরে দিবেন, মাত্র 3,000 টাকা করে 10 জন আল্লাহর বান্দাবান্দি মা বোন আপনাদের কাছে হাত বাড়িয়েছি। এই আজিমুস শান জালসা, এত বড় জালসা, মাত্র 3,000 টাকা করে আপনাদের কাছে চেয়েছি। এমন কিছু বেশি নয়। এই মাদ্রাসায় 1 বছরের আয় ব্যয় এটাতে হয়। এই টাকাটা আপনাদের ক্ষুদ্র ক্ষুদ্র দানে মাদ্রাসা চলে। আপনাদের দান যদি বন্ধ হয় মাদ্রাসা চালানো সম্ভব হবে না। কারণ আপনারা সকলেই জানেন মাদ্রাসায় গরিব, আপনার এতিম, অসহায় এই ছেলেগুলো বেশি পড়ে, বড় লোকের ছেলে আসে না। কারণ তারা আপনার টাকার গরম আছে, তারা অনেক কিছু করবে, মাস্টার করবে, ডাক্তার করবে। গরিবের ছেলেরাই বেশিরভাগ আসে, শতকরা 90% গরিব আপনার এতিম, আপনার অসহায় ছেলেগুলো পড়ে। হয়তো 10% সচ্ছলতা যার আছে সে হয়তো শখ করে পড়ায়। তো বাপ আপনাদের এই ক্ষুদ্র ক্ষুদ্র দানে এই মাদ্রাসা চলে। অতএব আপনাদের কাছে মাত্র 3,000 টাকা করে
মাত্র 10 জনের কাছে চেয়েছি। এতগুলো মাহফিলে লোক, এত আপনার 1 বছরের আপনার পরিশ্রম, অনেক দিনের সাধনা, মাদ্রাসায় জালসা হবে, সেখানে আমরা কিছু দিব, 1 বছরের আয় ব্যয় বের হবে। এই টাকা আপনার কল্যাণ হবে আল্লাহর, আপনার বলা আছে রেজিস্টার খাতাতে উঠে যাবে। একমাত্র এই টাকাটা নিয়েই মাদ্রাসা আপনার চলে। একটু আসুন, চট জলদি আপনাদেরকে নিয়ে দোয়া করবেন ইনশাআল্লাহ। একটু তাড়াতাড়ি আসুন, একটু তাড়াতাড়ি আসতে হবে। বন্ধুর প্রেমে কি আনন্দ সবাই জানে না। কত? 500 পলাশী বাড়ি, হোসেন আলী সাহেব 500 বাড়ি পাবে। বাড়ি যাবে? বাড়ি যান না, এখনো 2টো বক্তা আছে। টাকা দেন আর না দেন থেকে যান। হ্যাঁ, 500 টাকা দিয়েছেন হোসেন আলী সাহেব পলাশী থেকে। আল্লাহ তিনার দান কবুল করেন, আল্লাহ হায়াত দারাজ করেন, রুজি রোজগার বরকত দেন। জোরে বলো আল্লাহুম্মা আমিন। আরে সিরাজুল ইসলাম সাহেব 500, আল্লাহ তিনারও দান কবুল করেন। জোরে বলো আল্লাহুম্মা আমিন। তো 5000 টাকা করে দিতে পারলেন না, কমিয়ে 3000 করলাম। এটাও যদি না পারেন, রেজিনা বিবি 500 টাকা দান করেছেন, আল্লাহ তিনার দান কবুল করেন, আল্লাহ হায়াত দারাজ করেন, রুজি রোজগার বরকত দেন। জমিনি বালা জমিনে দাফন করুন, আসমানি বালা আল্লাহ আসমানে উঠিয়ে দেন। জোরে বলেন আল্লাহুম্মা আমিন। আরে বন্ধুরা প্রেমে কি আনন্দ, হে বন্ধুর প্রেমে কি আনন্দ সবাই জানে না। প্রেম বিনে প্রাণ বন্ধরে দেখা পাবে না। বন্ধর প্রেমে কে আনন্দ সবাই জানে না। প্রেম বিনে প্রাণ বন্ধরে দেখা পাবে না। ইব্রাহিম নবী পয়গম্বর ছিলেন, বেটাকে তোরা বাহানি দিল না। ইব্রাহিম নবী পয়গম্বর ছিলেন, বেটাকে কোনো বাহানি দিল না। শত করে বাহানে নাই রে, শত করে বাহানে নাই রে, এত প্রেমের বাহানা। প্রেম বিনে প্রাণ বন্ধরে দেখা পাবে না। বন্ধর প্রেমে কে আনন্দ সবাই জানে না। প্রেম বিনে প্রাণ বন্ধরে দেখা পাবে না। আরে মুসাহানবী নারে তাকবীর। এই তাকবীর দিতে টাকা লাগবে? মনে হচ্ছে একবার খায়া আসেনি, পেটে একটুকু বল নাই, একবার আল্লাহু আকবার বলবেন 80 কেন কি হবে? ওটা তো লিয়ার জন্য আপনার টাকা লাগছে না, শুধু মুখটাকে ফাঁক করে হাঁ করে আল্লাহু আকবার একবার বলে দেন। এইটুকু কষ্ট করতে পারা যাবে না? আলহামদুলিল্লাহ বলবেন 90টি নাকি হবে, সুবহানাল্লাহ বলবেন 90টি নাকি হবে। এইটুকু যদি ফাও না নেন কি নেবেন? জোরে বলেন নারে তাকবীর। সেই তো ব্যাটারি ওই মানে না চলে চলে দেখবেন জং পড়ে একটু লড়িয়ে দিতে হবে। নারে সালাত, নারে হায়দারি, মাসলাক আলা হযরত উলামা আহলে সুন্নাত হযরত আল্লামা মাওলানা মুফতি জাহাঙ্গীর আলম রেজভী সাহেব। এই দেখেন আপনার মনে আছে বক্তা হাজি, তবে আপনাদের কাছে 5000 টাকা এক দুটা হলো, আর 3000 টাকা একটাও হয়নি। হয়েছে? হ্যাঁ, 3000 চেয়েছি, আপনার বলে আছে 3000 10টা লাগবে। যতক্ষণ 3000 না দিবেন দিবও না আপনাকে। শুনালেন? আপনি যতই আসেন তাড়াতাড়ি, ঠিক না বেঠি? বেনামে 1200, বেনামে না, নামে আপনি জানেন, আমাকে বলবে না। আল্লাহ রাসূল বলেছেন
পবিত্র হাদিস কিতাবুল আজান, নবী বলেছে রাজুলুন তাসাদ্দাকা আকফা হাত্তা লা তালামা সিমালিহি আমা তুনফিকু বিয়ামিনিহি, যারা গোপনে দান করে ডান হাত দিলে বাম হাত যদি না জানতে পারে ওই লোকটা আরশের নিচে জায়গা পাবে। জোরে বলুন। তো যে মৌলভী সাহেবের হাত দিয়ে পাঠালে ও তো জানে ওকে চিনে কিনা, জানে কিনা? বাড়িতে যে বলবে না যে আমার স্বামীকে আমি এত টাকা দিয়েছি, বা যেখান থেকে দিচ্ছে ওখান তো জানবে কি জানবে না? এই হাদিসগুলো আপনার বলা হচ্ছে ব্যাখ্যা জানতে ভুল করে। এই নয় যে বেনামে দিলেই আপনার বলা হচ্ছে হলো, এটা নয়। এখানে কিন্তুর ব্যাপার আছে। দেওয়ার পর বড়াই করা যাবে না, দেওয়ার পর উলখানা দেওয়া যাবে না, দেওয়ার পর খুঁটা পড়া চলবে না, দেওয়ার পরে আপনার আফসোস চলবে না, দেওয়ার পর মানুষকে বলা যাবে না আরে তোরা কি দিয়েছি, আমরা তো সব দিয়েছি। অনেক ব্যক্তি বলে না আরে আমরা না হলে মাদ্রাসা চলবেই না, এটা বলে কি বলে না? ওরা চলে যায় তারপরে চলে না, চলে না। আবার আল্লাহ কোন ব্যক্তিকে বাহাল করে নাই, আল্লাহ পাক চালিয়ে নাই। তো বাপ যদি কেউ এলান করে দেয় নেকি কম পাবে না, বরঞ্চ বেশি পাবে। আলা হযরতের আপনার বলে আছে লিখা কোরআন শরীফের তরজমা কানজুল ঈমান, যার হাসিয়া লিখেছেন হুজুর নাইমুদ্দিন মুরাদাবাদী রাহমাতুল্লাহ আলাইহি, তাতে লিখেছেন কোন আল্লাহর আপনার বলে হচ্ছে বান্দাবান্দি যদি এই উদ্দেশ্যে ভালো কাজ করে যে আমি এই জন্য করছি আমার দেখে সবাই যেন উদ্বুদ্ধ হয়, আমার দেখে সবাই যেন আগ্রহ প্রকাশ করে, আমার দেখে সবাই যেন ভালো কাজ করতে আপনার বলে হচ্ছে চাহিদা করে, তাহলে সে নেকি বেশি পাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। নেকি কম পাবে না, বেশি পাবে। এর জন্য আপনাদেরকে বলি 3,000 টাকা করে 10 জন ব্যক্তি একটু চট জলদি মা বোন আপনাদের লক্ষ্মী ভান্ডার তো বেড়ে গেছে, বাড়েনি? 1000 করে হয়েছে, সামনে এপ্রিল মাসে সবার 1000 ঢুকবে। এ আপনার ফেব্রুয়ারিতে ঘোষণা হলো এপ্রিল থেকে 1000 টাকা করে পাবে। আপনার 500 টাকা ছিল, তাহলে এপ্রিলে যখন 1000 ঢুকবে তখন 10টা মাই 1000 করে দিয়েন, কমিটির ছেলেদেরকে পাঠান। 10টা আপনার যাদের লক্ষ্মী ভান্ডার ঢুকে 1000 টাকা করে বাহির দিবে। দোয়া করে দিব ও মরার পরেও যেন ওর চালু থাকে অ্যাকাউন্ট নাম্বার, বন্ধ যেন না হয়, ঠিক না? ওর যেন 7 গোষ্ঠী পাই, 11 পেনশন সিস্টেম যারা দিদি করে দেয়, চাকরির মতো দিদি বলবে যা হলে হলো, যারা লক্ষ্মী ভান্ডার পাতি পেনশন করে দিলাম। হ্যাঁ, দোয়া করবেন ইনশাআল্লাহ। আর যদি না দেন মন খারাপ করব, যদি অ্যাকাউন্ট বন্ধ হয় আমার কিছু করার নাই। 7 দিন ঘুরবেন, ক টাকা যাবে জেরাস কপিতে দেখবেন, তখন আপনার মুশকিল হবে। একটু তাড়াতাড়ি দেন, 1000 টাকা করে 10টা মা, আর আপনাদের কাছে 10 জন আল্লাহর বান্দাবান্দি, এ বান্দার কাছে 3,000 টাকা করে চট জলদি আসুন বাপ। আপনাদের কাছে গজলটা পড়ছিলাম, গজলটা পড়তে পড়তেই জানো 10 জন হয়ে যায়, আর আমি দোয়া করে আপনাদের কাছ থেকে বিদায় নিব। পাগড়ি হবে, আর আপনার বলা হয়েছে মুফতি সাহেব বক্তব্য রাখবেন। আমার আপনার বলা হয়েছে খুব আমাদের এখানে যে বক্তাগুলো আছে সবাই আপনার কাছের, একবারে বুঝলেন, সব রিলেশন একবারে কাছাকাছি, সব আপনার একই বন্ধুদেরকে নিয়েছে। তো যাই হোক বাপ, সব আপনার ইয়ংই বেশি আছে। হ্যাঁ, চিন্তা নাই, প্রথমে যে ছিল সে ইয়ং, আমিও মোটামুটি আছি নাকি। আরে এ তো দেখছেন এখনো তো একটাও সাদা ধরেনি। মেয়েদের মধ্যে বেনামে 300 আর একটা 100 টাকা। আপনি এতক্ষণ পরে পেয়েছেন, হ্যাঁ? আঁচল খোলেনি ওরা, তাড়াতাড়ি যান, আঁচল খোলেন। জিলাপি আজ কিনতে হবে না, অন্য যার সাথে জিলাপি কিনে নেবেন। 1000 টাকা করে 10টা মা তাড়াতাড়ি দিবেন, আপনাদের জন্য দোয়া করব। আরে বন্ধুরা প্রেমে কি আনন্দ সবাই জানে না, প্রেম দিলে প্রাণে বন্ধুরে দেখা পাবে না। মেয়েদের মধ্যে থেকে আরেকজন 600, আল্লাহ দান কবুল করেন। আরেকজন 100, অল্প লিয়ে চলেছেন কেন? আপনার আর 10টা নিয়ে আসবেন, টুপ টুপ করে যান, তাড়াতাড়ি যান। আরে মশা নবী পাই গাম্বার ছিরে তোর পাহাড় নর দেখল না, মশা নবী পাই গাম্বার ছিলে তোর পাহাড় নর দেখল না, খোদার নর পাহাড় ডালে, খোদার নর পাহাড় ডালে মশা ডালে না। শাহিদুল ইসলাম 500, আল্লাহ দান কবুল করে, জোরে বলুন আল্লাহুম্মা আমিন। তো 3,000 টাকা করে চেয়েছিলাম,
আল্লাহর বান্দা বান্দি এমন কিছু বেশি বলিনি গো। এতগুলো মাহফিলে লোক, আপনাদেরকে একটু নিয়ে দোয়া করব। হুজুর চলে এসেছে, মাত্র আপনার বলে হয়তো দুটো 5,000 হলো, আর 3,000 টাকা করে হলো না? হ্যাঁ, 3 10 30 বেশি হয়ে গেছে নাকি? আচ্ছা তাই যদি হয় তাহলে 30টা লোক 1,000 টাকা করে দেন। যান 1,000 টাকা করে 30টা লোক দেন, আমি দোয়া করে আপনার নেমে যাব। 1,000 টাকা করে চট জলদি আসেন। বেনামে 100 টাকা, আরেকজন 100 টাকা, আরেকজন 100, একজন 200, আরেকজন 100, সব 100 কিনা? দেন দেন সব 100, এটা 200 টাকা। যা দিয়েছে সব কবুল করুক আল্লাহ। তো 1,000 টাকা করে 10 জন, এই আপনার 30 জন, মাত্র 1,000 টাকা করে, বেশি না, কমিয়ে দিয়েছি। 1,000 টাকা করে আগামীতে দিবেন, মাত্র 30 জনের কাছে নিব। একটু চট জলদি আসুন। মেয়েদের কাছ থেকে 40 টাকা এসেছে, আল্লাহ দান কবুল করুন। মাত্র 30টা আল্লাহর বান্দা বান্দি 1,000 টাকা করে দেন। এত বড় মাদ্রাসা চলবে কি করে যদি আপনারা দান না করেন? এই এলাকার মাদ্রাসা, আমাদের এই মাদ্রাসার দরকার হয়।